কই গেছিলেন? ও ভাই আমার ডাটা শেষ, কাল থেকে নেট নাই, ডাটা কিনতে কিনতে মনে করেন যে ফকির অবস্থা। সাধু মরে গেছিলাম, টাকা তুললাম, ডাটা কিনলাম, হায় আবার হায় জয়েন হায় করলাম। হায় হায়। এটা কথা। এটা 1, এটা 3, এটা 4 দিছি। ইজান মাহমুদ ভাই, হ্যাঁ ভাই। এই পিএসপি ইনক্লুড করে দেন তো। আপনি কোথায় থাকেন ভাই? আমি কোনটাতে? এটাতে? সাধু মরে থাকি। না দাঁড়ান, সাধুর এই মোড়ে? ইয়েতে আমি সিজনকে হ্যাঁ, বলতেছি। হ্যাঁ, রাজশাহী। এটা একদিন, 2 দিন, এটা 3 দিন। নাম ওখানে কোন আপনি ম্যাচে নাকি হ্যাঁ, মেসে থাকি। না বাসা? না নাম না কি না, হয় ম্যাচে? মেসের নাম হচ্ছে ডিসেন্ট। ডিসেন্ট, ডিসেন্ট। সেন্ট? হ্যাঁ। ডিসেন্টের বি ব্লক। এই সিজন মাহমুদ, জি ভাইয়া। দেখেন তো আমি চ্যাটে একটা ইয়ে দিছি, ওটা কাজ করে নাকি? কাজ তো এভাবে করার কথা। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন সবগুলোতেই হবে না? এটা সরি, এটা তো ইয়ে না। এটা PhD2 হুম HTML। হুম। ভাই এটা কই দিব আমি? এইভাবে আপনি কল করেন। style.css মানে style.php মানে, ওহো, পিএসপি ইনক্লুড স্টাইল শীট পিএসপি, হ্যাঁ। কিন্তু এটা পিএসপি তে কেন? সরি, এটা তো ভুল আছে। না না, এটা হবে না, এটা হবে না। 5, 10, 20, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। ভাই এগুলো ঠিক আছে? ফুল 3 পেজ থেকে সিম্পল 4টা একটা, সিম্পল একটা, সেকশন। হ্যাঁ হ্যাঁ, ওয়ান ফুল ম্যাক্স সেকশন ফ্রি ভার্সন। হ্যাঁ, কমপ্লেক্স ডিজাইন 1 থেকে 8 সেকশন। আচ্ছা, উপরে যান। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইখানে আমার কথা হলো, এসে যান। জি ভাইয়া। এই পিএইচডি টু এইচটিএমএল এ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডাটাবেস ক্রিয়েশন আসলো কেন? পিএইচডি টু এইচটিএমএল এ হুম। ভাই এটা থাকে তো অনেক ক্ষেত্রে, হচ্ছে ক্লায়েন্ট চাই যে আমার হচ্ছে সাইটটা সার্ভারে আপলোড করে দাও, ডাটাবেস ক্রিয়েট, এগুলা কেন? সেটাই তো কথা। ডাটাবেস থাকে না তো, সার্ভার আপলোড থাকে আর হচ্ছে। আচ্ছা, থিম ভাইয়া ইনস্টলেশন কই ক্যাটাগরি থেকে কি আসলো? সিলেক্ট করছিল ওইখান থেকে চেঞ্জ হইতে পারে। ভাই ভাই উল্টা পাল্টা হয়েছে। থিম থিম হচ্ছে ইনস্টলেশন পিএইচডি টু এইচটিএমএল এর ভিতরে আসবে কেন? কোনো রে। ক্যাটাগরিতে প্রবলেম যে হয়েছে। ভাই এই যে ওয়ার্ডপ্রেস দিছে, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস দিছে, এই যে ওয়ার্ডপ্রেসটা হবে না। এটা কি হবে তাহলে? ওয়েব প্রোগ্রামিং। নিচে, না না না, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, আরো নিচে। এই জায়গাতে হচ্ছে এটা না। আপনার এখানে হচ্ছে দাঁড়ান, কনভার্ট ফাইল হবে, কনভার্ট ফাইল। হ্যাঁ, তারপরে আসবে নিচেরটাতে আসেন, ওখানে দেন হচ্ছে আপনার হচ্ছে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপ হচ্ছে, নিচে আসেন তো। এই কয়েকটা না নিচে আছে আরো। আর নাই এই কয়টি। আচ্ছা, জাস্ট 1 মিনিট, এখানে হচ্ছে একটু মিস্টেক হচ্ছে। এটা খুঁজতে মনটা হারিয়ে গেল। তাই তো বলি, এটাতে তো এটা আসার কথা না। ক্যাটাগরি গুলো হচ্ছে যখন হচ্ছে সিলেক্ট করবেন না, তখন হচ্ছে দেখে নেবেন। তাছাড়া হয় কি, একটা ক্যাটাগরির সাথে আরেকটা ক্যাটাগরি সাংঘর্ষিক লেগে যায়। আচ্ছা, ওয়েব প্রোগ্রামিং হবে, তারপর কনভার্ট পিএইচডি হবে। আপনি হচ্ছে ইয়েতে যান, প্রথমটাতে দেন, ওই যে ওয়ার্ডপ্রেস যেখানে ছিল না, ওইটাতে হচ্ছে ওয়েব ওয়েব প্রোগ্রামিং দেন। প্রোগ্রামিং। হ্যাঁ, ওয়েব প্রোগ্রামিং, নিচেরটাতে হচ্ছে কি দিব নিচের এটায়? ওই যে কনভার্ট পিএইচডি। কনভার্ট পিএইচডি। হ্যাঁ, এখন যেটা দেন এইচটিএমএল সিএসএস, হ্যাঁ একটাই থাকবে, আর আসবে না। হ্যাঁ, পরেরটাতে যান। এই জায়গাতে এই যে পিএইচডি টু এইচটিএমএল, উপরে হ্যাঁ ক্রস ব্রাউজার, থ্রি, এই যে W3 ভ্যালিডেশন। হ্যাঁ, এটাও দিব তিনটাই, না। তিনটাই, তিনটা। হ্যাঁ, সেভ করেন, হয়ে গেছে।
এবার দেখেন। এবার লিখেন। আবার লিখতে হবে। উফ, হ্যাঁ। সেজান, হ্যাঁ ভাইয়া ভাইয়া, এটা একটা দিয়েছি, দেখেন তো এটা কাজ করে নাকি? সবার লাস্টেরটা হ্যাঁ, দুইটা তো বাংলা লেখার এখানে পরে, আছে। হ্যাঁ। PHP header.php একটা আছে। PHP include CSS main.css, এবার দেখেন তো। এটা আমি হচ্ছে header.php তে দিব, তাই না? হ্যাঁ, যেখানে আপনার স্টাইল সিএসএস কল করা আছে সেখানে। আচ্ছা। আর ওটা ইনক্লুড ওয়ান্স না করে ইনক্লুড করে দিয়েন। সবুজ, সবুজ আছে? সবুজ, মিজানুর রহমান ডাবল ডিভাইস, আশরাফুল পরশ। ভাই এখানে হচ্ছে include CSS এর পরে min.css, কিন্তু আমার ফাইল তো min.css না, আমার ফাইল তো অবশ্যই চেঞ্জ style। হবে, নাম, ফাইলের নাম চেঞ্জ হবে। ওকে main.css এটা আপনার style.css হবে। ওকে। CSS ফোল্ডারের ভিতর না, CSS ফোল্ডারের ভিতর না, শুধু style.css। আচ্ছা, প্র্যাকটিস করেন, আমি 2 মিনিট আসছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই। আশরাফুল কই? আসে নাই? সাকিব আছে। যাহ, ভাগ্যের চাকা ঘোরে তো ঘোরেই, কোনো কাজ হয় না। আশরাফুল তো আছে, ঘুমাচ্ছে মেবি। ভাই এটা আপনি কার গিগ ওপেন করে রাখছেন, মানে প্যাকেজটা কার? নাজমুল 18 মেভের পিএইচডি টু এসটিএমএল লিখে সার্চ দিলে ওনারটা ফার্স্ট আছে। আচ্ছা, কি লেভেল 1 না লেভেল 2 এর সেলার? টপ 15 সাল রেটেড, থেকে কাজ করে। টপ রেটেড, টপ রেটেড। আচ্ছা, দেখছেন, টপ রেটের সেলার যদি $30 $50 $100 কাজ করে দেয়, আমরা নতুন হিসেবে কয় ডলার চাবো? আমার ভাই ভয় লাগে, কারণ ক্লায়েন্টের কাছে টাকা চাইতেও ভয় লাগে। লিখে দিবেন ব্রিগেডে, ভাই একটা ক্লাস নিয়ে একটা কাজ করে আরেকটা কাজ ফ্রি, তাও হয় না। এদের কাজ করতে হবে বেশি বেশি ডলারে, তাইলে নতুন নতুন আমরা যারা ঢুকবো তাদের কাছে আসলে এটা মানে দেখায় যে ভেরি আসবে। কি জানে বলে ভেরিফাইড প্রো গুলাতে মানে সিম্পল ক্লাসই 100 150 $200 করে দেয়। ওদেরটা ঠিক আছে, মনে একটা দেখছিলাম এইচটিএমএল সিএসএস দিয়ে কাজ করবে $150। হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে, আমি তো ওটাই বলতেছি, এটা হচ্ছে টপ রেটের সেলার, এরা এখন বেশি চার্জ করবে যাতে যাদের বাজেট কম তারা আমাদের কাছে আসবে। এরা যদি এভাবে কাজ করে দেয়, ওরা কপালে বায়ার কোনোটা জুটবে ছাড়বে না। না। হ্যাঁ, কপালে বায়ার জুটবে না। এই যে ইনি আবার হচ্ছে সবকিছু, মানে কি বলবো, আর প্যাকেজে দেখেন বেসিকে যা দিচ্ছে, প্রিমিয়ামে তা দিচ্ছে, স্ট্যান্ডার্ডেও তাই দিচ্ছে। বাহ বাহ বাহ, সবকিছু দিয়ে দিচ্ছে। সব সমান।
হ্যাঁ, কম বেশি করে নাই, মানে সব বায়ার দিক সমান সার্ভিস দিবে। 30, 50, 100, বাপরে বাপ। ভাইয়া আমার হচ্ছে চাকা ঘুরতেছে তো ঘুরতেইছে, কোড কোনো স্টার্ট কাজ হলো? লোডিং হচ্ছে এখন পর্যন্ত। ভাই এটা ফ্রি রিভিশন না দেখে আনলিমিটেড রিভিশন দিব? প্রথম পিএইচডি তে আনলিমিটেড ডিভিশন দেওয়া। আচ্ছা, পিএইচডি টু এইচটিএমএল তো দিয়ে দেন। ওয়ার্ডপ্রেস হলে আনলিমিটেড ডিভিশন না দেওয়া ভালো। আমার মাইরা ফেলবো তাই। এটা হয় না, এটা এই দিক দিয়ে, ওইটা ওই দিক দিয়া। ডেলিভারি টাইম ঠিক আছে ভাই? 1 2 3 দিছি, একদিন 2 দিন 4 দিন দিই। দেন হ্যাঁ ঠিক আছে। নাম্বার অফ পেজ, একটা বিয়ে তো সব। কেন একটা বেশি যদি থাকে তখন কি হবে? সেকশন হিসাবটা না এটা? বুঝি নাই। এটা কি সেকশন হিসাব হবে না পেজের হিসাব? পেজের হিসাব হবে। তাহলে কত পেজ দিব? ফার্স্টেরটা 1 পেজ। হ্যাঁ, এটাতে দেন 3 পেজ, এটাতে 5টা দিয়ে দেন। হ্যাঁ, রেসপন্সিভ অবশ্যই 3টাতেই থাকবে। স্লাইডার স্ক্রল বার লাস্টেরটাতে দুটাতে থাকবে, প্রথমটাতে থাকবে না। কাস্টম অ্যাডমিন স্লাইডার প্যানেল, মেরে দিতাম। কাস্টম অ্যাডমিন প্যানেল শুধু লাস্টেরটাতে থাকবে। দেখছেন কাউকে থেকে নেট না থেকে আমার মানে গিগের ইমপ্রেশন এত পরিমাণ ডাউন হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। যে জায়গাতে আগের দিন ছিল 271টা, সেই জায়গাতে আজকে আসছে 85টা মাত্র। ধ্বংস করে ফেলে দিল আমাদের। ব্রাউজার সার্ভার আপলোড তো ভাই শুধু লাস্টের টাইম। হ্যাঁ ব্রাউজার ক্যাপাবিলিটি এটা কোনটা বোঝায়, মানে কোন কোন ব্রাউজারে এক্সটি হ্যাঁ ক্রস? এটা লাস্টেরটা দিয়ে এত কষ্ট করে। রিভিশন দেন, রিভিশন দেন নাই কেন? রিভিশন এটা দিব আনলিমিটেড। এটা আনলিমিটেড দেন, এটা 5টা দিয়ে রাখেন। দশ 20 ওকে। বেসিকের 1 ডে ডেলিভারি লাগবে না, প্রিমিয়ামে লাগবে। দুই রেকর্ড তৈলে কত এক্সট্রা $10 চার্জ দিয়ে দিই। হুম, আর কিছু লাগবে না। কন্টিনিউ। হুম, এবার বসে বসে আমি দিই। এখন বিষয় সম্বন্ধে বসে বসে লেখেন। আচ্ছা, কাস্টম প্যানেলটা তো আমরা HTML CSS দিয়ে করতে পারবো না। তাহলে ওটা আসলো কেন এখানে? ওইটা ওইখানে তো ওয়ার্ডপ্রেসের কথাও নাই, তাহলে কি করবে? ওয়ার্ডপ্রেসের কথা নেই, ওটা লাস্টেরটাতে দিয়ে রাখছে, ওটা দিই, সমস্যা নাই। যদি বলে ওই ব্যাপারে তাহলে এটা বলতে হবে যে এটার জন্য এটা। মানে কাস্টম অ্যাডমিন প্যানেল কিভাবে সাইটের সাথে সংযোগ করে পিএসসি এর মাধ্যমে, এগুলো তো আর আমরা জানি না। তো অনেক বিষয় বোঝার আচ্ছা, বিষয়। এখন আমাদের কাজের প্র্যাকটিস কে করতেছে? কে কে করতেছে? কোন সহৃদয়বান ব্যক্তি একটু হাত তোলেন। আচ্ছা, আজ হাত তোলেন না, একটু মুখ খোলেন, মুখ খুললেই হবে। মুখ বন্ধ করে বসে থাকেন না, বলেন। আজিজুল, আজিজুল আসছে। আজিজুল কই? ও ভাইয়া, এ তো আমার মানে হচ্ছে স্টাইল ডট সিএসএস যা যা লেখা আছে সবকিছু এবার ব্রাউজারে শো করতেছে। সিরিয়াসলি? কোন স্টাইল আসে নাই, মানে যা কিছু লিখছি সবকিছু হচ্ছে মনে করেন যে মিনিফাইড ভার্সনের মতো শো করে যাচ্ছে। এটা কেমন হবে? স্টাইল। আচ্ছা, আমি কি করি শুনেন, আপনাকে মনির হাসানের সাথে কানেক্ট করে দিই। দেখতে পাচ্ছেন? কি একটু দাঁড়ান। মনির হোসেন, পিএইচপি ডেভেলপার, মনির ডাব্লিউডিডি। সেজান, সেজান ও চলে গেছে নাকি?
এই আপনার হেডফোন ভালো আছে? হ্যাঁ হ্যাঁ বলেন না, ফজলুর রহমান। ফেলে দেন। ফজলুর রহমান এটা দিয়ে বলেন। সমস্যা নাই। তবে একটু ওয়েট। একটু ওয়েট। এই কই কথা বলা যাবো? কই মাইক্রোফোন। সেই ধরনের নেট গেছে আবার মনে হয়। হুম। বাপি ভাই হ্যাঁ আমি একটা লিংক দিয়ে, হ্যাঁ সবুজ বলেন। একটা লিঙ্ক দিয়ে নেন। দিয়েছি, আপনি বলেন। লিঙ্ক দিতে যাচ্ছিলাম ভাইয়া, আমি একটু বাইরে যাব বললাম। আজকে বাড়ি যাবেন? হ্যাঁ ও আচ্ছা, তাহলে শুক্রবার সকালে চলে আসেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে যান। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসিন কারেন্ট আসছে? রাফি রাফি কই? রাফি কি হয়েছে আজকে? আর অল্প না, কয়েকটা। হ্যাঁ আমি এখনো ফোনে দেখেন না, কারেন্ট আসেনি। হ্যাঁ আপনার ইমেল উঠে আসছে, ছবি নাই। তো আপনার ইয়ে করে ল্যাপটপে কি করতেছেন? প্র্যাকটিস করতেছেন না? কিভাবে করব, নেট নেই তো। আহা, আচ্ছা ঠিক আছে, ক্লাসে থাকেন। ফাতেমা আক্তার মিম। এই হিজিবিজি লেখা কি আসলো? হিজিবিজি হিজিবিজি। ভাইয়া আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আমি এই দুটা সেকশন এটা বুঝতে পারলাম যে উপরে অর্থাৎ এই সেটিংস এর উপরে এই কাস্টম সেটিং থেকে এতটুকু হচ্ছে উপরে ওই অপশন তৈরির জায়গা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাই না? হ্যাঁ এখন এর নিচে অ্যারে করে আমি উপরে সবকিছু ডিলিট করে দিয়েছি, ওগুলো হাবিজাবি লেখার দরকার নাই, ডিলিট করে দিয়েছি। তো এখন এখান থেকে নতুন একটা করে অ্যারে কোনগুলো নিতে হাবি জাবি হবে। লেখা ডিলিট করে দিয়েছেন? এই যে উপরে নিচে যে লেখাগুলো ছিল, আহা, এই যে উপরে ছিল যে 100 অপশন ছিল না, অপশনটা আমি ডিলিট করে দিয়েছি। কিন্তু অপশন ডিলিট করছেন, নিচেগুলো ডিলিট করছেন কেন? এই যে আপনার এই যে এগুলা, এই যেগুলা অপশন হাবিজাবি এগুলো ডিলিট করে দিয়েছি সব। এগুলো হাবি জাবি হয় কখনো? এগুলো কখনো হাবি জাবি হয়? এগুলো ডেমো, এগুলো থেকে অনেক কিছু দরকার আছে। আচ্ছা ঠিক আছে করেন। মানে ক্লিয়ার করার জন্য আর কি, আমি এখন পরিষ্কার ভাবে বোঝার জন্য। এই যে এখন পরিষ্কার আছে, আমি যা তৈরি করব এখানে থাকবে। আচ্ছা, এখন এখান থেকে অ্যারে অ্যারে করে আমার এই তৈরি করতে হবে। এটাই আমি বুঝি না যে কখন কি লাগবে না লাগবে। হেডার সেকশনের মধ্যে আপনার কি কি দরকার? সাপোজ আমি এখন এখানে লগো চেঞ্জ করব, তাহলে প্রথমে কি আমাকে আইডি নিতে হবে একটা, না? হ্যাঁ আইডি। হ্যাঁ ভাইয়া আগে আইডি আরেকটা অ্যারে নিতে হবে না? কি কি লাগবে? সেটিংস অ্যারের ভিতরে আবার একটা অ্যারে নিতে হবে না? সেটিংস এর মধ্যে অ্যারে নিতে হবে, নেওয়ার পরে হেড আইডি দিতে হবে। সেটিংসটা তো বহুত বড়, সেটিংসের মধ্যে তো অনেক কিছু আছে। সেটিংস এর মধ্যে অ্যারে নেন, কারণ সেটিংস এর মধ্যে অনেক বড়। একটা এখানে একটা অ্যারে হবে, ফজলুর রহমান। জি হ্যাঁ ভাইয়া, অ্যারে নিছি একটা। কই? এই যে অ্যারে লিখেন আগে। এখন লিখেন, এখন আইডি দেন। আইডি। হ্যাঁ হেডার লোগো, এত ছোট কোনো আইডি হয় না, আইডি আরো বড় দিতে হয়। এরপরে লেবেল, ডেসক্রিপশন, টাইপ, সেকশন। বাপরে বাপ, এ তো হচ্ছে গ্রামীণের থেকে বড় ডাকাত হচ্ছে তো জুম। জুম, হ্যাঁ 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 অনেক বড় টাকা। আরে আমি 3 GB নেট কিনলাম, আমার এখন দেখতেছি 1.2 GB আছে। নেট কিনে এটা ইয়ে করতে পারবেন না।
বুঝাইতে পারবেন না। না, মহা মুশকিলে পড়লাম আমি। আচ্ছা, আমার এখন কোন আমি কিটা করাম? আমার এখানে হচ্ছে আমি ইনলাইন সিএসএস করছি, সেটাও কাজ করে না। ভাইয়া আর কি লিখতে হবে? লেভেল, ডেসক্রিপশন, সেকশন। আচ্ছা সেজান, আপনাকে একটা লিংক দিয়েছি চ্যাটে, দেখেন তো আছে নাকি? এই সেকশনটা হবে হচ্ছে আমি যার ভিতরে অপশনগুলো তৈরি করব সেটার হ্যাঁ 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 আইডি। হ্যাঁ। ভাই আমি কেবল David? জয়েন করলাম, আমি তো পাবো না, আবার একবার দেন কষ্ট করে। সমস্যা নাই, আপনি মনির হোসেন আপনাকে অনেক ভালো হেল্প করবে। আমি এই আবার গেছেন সেজান মাহমুদ? না তো আছি তো। আপনার মেসেজ যায় না কেন? ভাই এখানে টাইপ হবে এখন না? হ্যাঁ, এভরিওয়ানে দেন, আমি ওখান থেকে নিয়ে এভরিওয়ানে নিতে। দিছি। হ্যাঁ হ্যাঁ, আসছে। সেটা মনির হোসেনের ফেসবুক আইডি, হ্যাঁ। মনির.wdt। मेरा फेसबुक कहाँ गया? মানে আপলোডের জায়গা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এই জিনিসটা বসাবো যেখানে, সেখানে কি লিখতে হবে এটা ক্লিয়ার করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। এই আগে তো আগে আপনার অ্যাকশন গুলো বানায় নেন, হইছে না? এটা কমপ্লিট হয় নাই একটা? তারপরে তারপরে আপনি ইয়ের জন্য বানান, আপনার আইকনের জন্য বানান। আইকনের জন্য কি আবার নতুন একটা অ্যারে না? আহা, আমার তো প্রেসার আজকে খুব জ্বালাইতেছে। এটা টাইপ লিস্ট হবে না, লিস্ট আইটেম। হ্যাঁ, টাইটেল সবই তো চলে আসলো। কি আসছে? এই যে অনেক কিছু টাইটেল লেখার জায়গা আছে, আমি তো কিছুই লিখি নাই, কিছু লেখেন নাই আপনি? জাস্ট এইটুকু লিখছি। লিস্ট আইটেম ডিফল্ট আকারে আসছে। সবগুলো আসবে, লিস্ট আইটেমের মধ্যে অনেক কিছু আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে ডেসক্রিপশন চলে আসছে, টাইটেল, ইমেজ। আমার তো জাস্ট লিংক দরকার আর হচ্ছে আর ইমেজ লিস্ট দরকার। আইটেমের জন্য আলাদা অ্যারে লাগবে, আর এটা কি এর ভিতরে নাকি সেটিংস বাইরে? এর মধ্যে। ও এখানে নতুন একটা নেব, সেটিংস না? হ্যাঁ, সেটিংস হ্যাঁ। আরে মানে না করে করে করলে এভাবে না দেখে দিলে বুঝতে পারবো না। এটা হচ্ছে বড় অ্যারে, কালকে শুনছিলাম বড় অ্যারে আর হচ্ছে ছোট অ্যারে। হুম। আর এর ভিতরে হচ্ছে আবার অ্যারে না? সেটিংস। Okay. হ্যাঁ আবু, এখন এখন বরাবর একটু কাজ করতেছি লঞ্চের সময়। এখন এখানে ভাইয়া এখন কি লিখবো? এখানে টাইটেলের জন্য, সাপোজ টাইটেলের জন্য আইডি একটা দেখা দিলে, আইডি একটা দেখা দিলে বাদ বাকিগুলো হয়তো করতে পারবো। আইডি টাইপ লেভেল ডেসক্রিপশন। আচ্ছা, ওনারে আমি এসএমএস দিয়ে রাখলাম, আমি আসলে দেখি। আচ্ছা সেজান মাহমুদ, আপনি ওখানে একটু দেখেন, তারপরে আমি ক্লাস শেষ করে আপনাকে একবার নক দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে লিভ নিলাম। হ্যাঁ, ওকে ওকে। ওকে।
সেকশন হবে না এখানে, সেকশন কি হবে ভাইয়া? সেকশন হবে না এখানে। আর টাইপ? টাইপ টেক্সট হবে। আচ্ছা, আসসালামাইকুম। এখানে লিখেন টাইটেল, লিখেন ফেসবুক। ফেসবুক। সেভ চেঞ্জ করেন নিচে। এখন এখানে আসেন। এই যে ক্লিক করেন, এডিটে ক্লিক করেন, এডিটে এই দেখেন সোশ্যাল আইকন টাইটেল আসছে। এখন সোশ্যাল আইকন লিংক দেওয়ার জন্য একটা জায়গা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন আজকে 2 ঘন্টার ভিতরে বানাই দিতে পারবো না? কি সাইজ? 39 সাইজ, ভালো কালো কালার। হ্যাঁ ঠিক আছে। বানাতে দিয়েছেন? তাহলে বলেন যান। ভাই এটা টাইপ কি হবে, ইউআরএল নাকি লিংক? ভাইয়া হ্যালো, হ্যাঁ লিখছি টেক্সট টেক্সট টেক্সটই হবে না? হ্যাঁ 00 3594 আসসালামাইকুম টাইটেল। হ্যাঁ এই যে চলে আসছে তো। ভাই এটা আবার কি আসলো? এই যে সোশ্যাল, দিস ইজ সোশ্যাল আপনি আইকন। লেভেল দিয়েছেন যেটা সেটাই তো আসবে, লেভেল দিয়েছেন না ওখানে? তার মানে আমি তো ফিল্ড করলাম দুইটা, একটা হচ্ছে হ্যাঁ টাইটেলের এটা, হ্যাঁ আর একটা হচ্ছে সোশ্যাল আইকন লিংক এটা, তাহলে হ্যাঁ। এটা মাঝখানে। মা লিংক ফন্ট আসামে নাম দিবেন না, আইকনের নাম দিবেন না। হ্যালো আসসালামু আলাইকুম। ও আচ্ছা, আচ্ছা ওই যে সমস্যা নেই, বানালে সমস্যা কি, আর একটা বিক্রি করবো। হ্যাঁ ভাইয়া, তাহলে ঠিক আছে, এখন বুঝতেছি একটু একটু। এখন আর একটা লাগবে হচ্ছে, ভাই এটার কাজ কি শেষ? হ্যালো, স্টপ শেয়ার। হ্যালো, কি ব্যাপার, কেউ নাই নাকি? আচ্ছা আমি যাবো না পরে। ওকে সবাই একটু ক্লাসে আসেন, আমার কাজ শেষ। রাফি কোথায়? রাফি আজকে এই যে ভাই আমি আছি। কি হয়েছে সবার? আমি বুঝতেছি না, সবাই এত আমি দেখতেছি ভাই। নির্জীব হয়ে আমি গেছে আছি। কেন? আমার ফোনের চার্জার ছেড়ে আসছি বাসায়, আমার ফোন বন্ধ, এখন টাইপ সি কোনো চার্জার নাই বাসায়। এখন বাসা থেকে চার্জার পাঠাইতেছে, সেটা আমি রিসিভ করতে হয়। আল্লাহ, যাই হোক, অনেক কঠিন ব্যাপার। তো আবার বাসে করে পাঠাইতেছে, সে বাস চলে গেছে অলরেডি। ওরে আল্লাহ। আশরাফুল, মিজানুর রহমান এরা কোথায়? রিয়াজুল ইসলাম এরা কোথায়? কথা বলছে না কেন? আসি ভাইয়া, আসি ভাইয়া, আমার গিগটা কমপ্লিট করলাম। হয়েছে কমপ্লিট? জি ভাইয়া, নাম এবার দেখাইতেছি। এবার সবাই একসাথে পাবলিশ দেন। দেখেন তো ভাই লেখা ঠিক আছে কিনা, এটার বড় হয় না। ভাইয়া আমাদের সবার গিগ হয়ে গেলে আমরা একজন একজনের গিগে ঢুকে একটু মেসেজ দিলে হয়ে বা গেলে তো সেটা ইমপ্রেশন দিবেন, সেটা কবে দিবেন আমি তো সেটাই বুঝতেছি না।
আচ্ছা answer right place আচ্ছা এক্সাম্পল ওকে তারপর দেখি নিচে ওকে তারপর রিভিশন ওকে হ্যাঁ ঠিক আছে এতটুকুই ভাই। এবার 7 কন্টিনিউ করেন এইগুলোতে আর কিছু করা লাগে? না ফ্যাক্ট দেওয়া লাগবে না কোশ্চেন টোশ্চেনের কিছু দিব না ডাইরেক্ট 7 কন্টিনিউ? দেন অ্যাড a new question কি দিব এখানে? প্লিজ যে হায়ার করার আগে আমাকে নক দিবেন এটা তো লিখে দিছিলাম ভাইয়া নোটে। দিছেন তাহলে হ্যাঁ। লাগবে না ক্যান্সেল করে দিই। আচ্ছা নিচে কি দেখছি অ্যাড নিউ কোশ্চেন তারপরে দেখি ফ্রি ফ্রি মাল্টিপল চয়েস আচ্ছা অ্যাটাচমেন্ট হ্যাঁ এখানে একটু কিছু দিতে হবে আচ্ছা ওইটাই আবার লিখে দেন please give me your cpanel access or any psd file or example site আর কিছু তো লাগবে? cpanel access or cpanel access ঠিক আছে ঠিক আছে ফ্রি টেক্সট এখানে দেন হ্যাঁ অ্যাটাচমেন্ট দিয়ে দেন অ্যাটাচমেন্ট দেন ওকে হইছে লাগবে না একটু দিলে আটটা দেন এবার সেভ দেন ঠিক ফটো ফাতেমা আক্তার মিম কোথায় ফাতেমা আক্তার মিম ভাইয়া আসি করতেছেন আর তো কিছু নাই ভাইয়া 7 কন্টিনিউ দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দেন কি করতেছেন ভাইয়া আমার ওয়ার্ডপ্রেস আবার ইনস্টল করা লাগছে সব স্যার তো করতে চলতেছে লাগছে, আমি মোটামুটি আবার করতেছি। আসতেছে কম বেশি হ্যাঁ ফজলুর রহমান কি করে আচ্ছা ওয়ার্ডপ্রেস কি হয়েছিল আপনার ভাইয়া ওয়ার্ডপ্রেস চলতেছিল না উম, পরে ওইটাকে আনইনস্টল করছি সব কোড চলে গেছে এখন আবার নতুন করে সব কোড করতেছে হাই 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 কি করছেন আপনি ওয়ার্ডপ্রেস কি হয়েছিল মানে চলে গেছিল মানে কি মানে ওইটা কি ইরর দেখাচ্ছিল অন হচ্ছিল না পরে আমি ভাবলাম কি এটা যদি আনইনস্টল করে পরে আবার ইনস্টল দেই তাহলে ঠিক হবে এখন আনইনস্টল করে ঠিক মানে ইনস্টল দেওয়াতে ঠিক হয়েছে কিন্তু সব কোড চলে গেছে আর থিম গুলো যেগুলো ছিল সেগুলা হ্যাঁ সেগুলো চলে গেছে আমার কাছে যেগুলো আছে মানে অন্য ফাইলে যেগুলো আছে সেগুলো আছে কিন্তু মানে ওয়ার্ডপ্রেসে যেগুলো করছিলাম সেগুলো চলে গেছে ওকে রিয়াজুল ইসলাম আপনার গিগ পাবলিশ হয়ে গেছে এখন গিগের লিংকটা শেয়ার করে দেন চ্যাটে কিভাবে লিংক শেয়ার করে? ক্লিক করেন গিগে হ্যাঁ ওই যে উপরে আরেকটা ট্যাব খুললেন মনে হয় আপনি ওখানেই তো ছিল না ওইটা এটা না কোর্সের জন্য খুলছিলাম। আচ্ছা এখানেই তো আছে হ্যাঁ ক্লিক কর এখানে আছে এটা দিবে এডিট করতেছে শেয়ার আচ্ছা ঠিক আছে এখান থেকে না আপনি গিগ পাবলিশ হয়ে গেছে প্রোফাইলে যান এটা হুম
হ্যাঁ, শেয়ার গিগ একটা অপশন আছে, কোথায় গেল? উপরে উপরে গিগে দেন, এই যে উপরে মেনু থেকে গিগে দেন। এই তো, হ্যাঁ হ্যাঁ, কপি লিংক। এবার সবাই দিয়ে দেন। চলে আসছে সবাই, এটা ফজলুর রহমানের গিগ, সবাই একটু গিয়ে লাভ দিয়ে আসেন। fiverr.com মাসুম বিল্লাহ, আচ্ছা মাসুম বিল্লাহটাও দিয়েছে, মাসুম বিল্লাহটাতে গেলাম আমি। গ্রুপেও দিয়ে দেন রিয়াজুল ইসলাম। ওরে বাবা, বিশাল বড় বড় সে আর্টিকেল লিখছে মাসুম বিল্লাল। জি ভাইয়া। এত বিশাল বড় আর্টিকেল লিখছেন তো অ্যাবাউট দিস গিগ। একটা ওই ইয়ে করছিলাম আর কি, ট্যাগলাইন একসাথে করছিলাম। কপি পেস্ট করেন নাই তো? না ওইটাও গিয়ে খুলবো ইয়ে থেকে পেজ রে। আচ্ছা দেখ, ভালো হয়েছে, কিন্তু প্রাইস 20, 40, 70 বেশি হয়নি? প্রাইসগুলো বেশি গেছে ভাইয়া, হ্যাঁ, কমানো উচিত ছিল। কমানো উচিত ছিল। ওকে ভাই, কমে ফেলবো। ভাই প্রাইস স্টার্টিং কত দিব? 10? 10 দেওয়াই ভালো, যেহেতু বিগিনার। আর বিগিনার আপনাদের ফার্স্ট অফ অল যেটা মেন কথা, আপনাদের অ্যাকাউন্টের রিভিউ লাগবে, এটা ছাড়া কিন্তু সমস্যা। হ্যাঁ, ঠিক আছে, রিভিউ ছাড়া তো ভাই গিগ কই চলে যায়। রিভিউ ছাড়া কিন্তু হবে না, এটা কিন্তু খুবই সমস্যা। আমি জাস্ট অ্যারেঞ্জ গিগ করার জন্য কই একটু যাইতে সময় হবে। নিচ্ছি। আমি অ্যারেঞ্জ হলে আপনাদের সবার জন্য আমি নিয়ে আসবো। আপনারা সবাই এইটুকু অন্তত মানে একটা, এটা জাস্ট আপনারা ধরবেন যে আমি একটা কিছু করতেছি বিগিনার, সো আই হ্যাভ টু ইনভেস্ট সামথিং। ঠিক আছে, আর এটা তো ফুল তা ইনভেস্ট, তো হয় অবশ্যই, হ্যাঁ। এটা তো এখানে আপনার যতটুকুই করব ততটুকুই প্রোফাইলের আপডেট হবে। আপডেট হবে, আর টাকাটা তো আপনার প্রোফাইলে থাকবেই। তো সেই হিসাবে আপনাকে এইটুকু ইনভেস্ট করতে হবে। ঠিক আছে মাহফুজ সাকিব, রিভিউটা অনেক দরকার। আমি 2-1 দিনের মধ্যে এই সপ্তাহ ঢাকা থেকে এসে আমি এটা কনফার্ম করে ফেলবো, কারণ 1 তারিখে আমাদের ক্লাস শেষ হচ্ছে, তার আগে এটা আমাদের শেষ করতেই হবে। ঠিক আছে। মাহফুজ শাকিল কোথায়? আচ্ছা, আশরাফুল পরশ, মিজানুর রহমান এরা কোথায়? দুইজন দুজনে পলাইছে। দেখি ফোন দিল। ফজলুর রহমান আছে, ফাতেমা আক্তার মেমের নাই ওয়ার্ডপ্রেস। আজিজুল আছেন? আজিজুল, জি ভাই আছি। আপনি অপশন, জি ভাইয়া। অপশনটা করবেন না আপনি? আমি আমার হচ্ছে 7 দিন টাইম দিছে ক্যাম্পাসে থিসিস করার জন্য, আমি শুধু আপনার ভিডিও চালায় ওই কাজই করতেছি। আহা, সব বাদ দিয়ে দেওয়া লাগছে। অপশন ট্রিটা একবার দেখে নিলে, আপনি তো একবার দেখলে বুঝতেন, এটা বুঝে গেলে ভালো হইতো। আচ্ছা পরে ভাই, আমি ভিডিও, সবগুলা ভিডিও হচ্ছে ইউটিউব থেকে নামায় একটা ফোল্ডারে রেখে দিচ্ছি, আমি আচ্ছা ওগুলো ঠিক। ই করবো ভাই। আচ্ছা, আর আপনার গিগের কি অবস্থা বলেন তো? কি করতে কালকে একটা পাবলিশ করবো ইনশাআল্লাহ, কাজ আচ্ছা, কর্ম চলতেছে ভাই। রিভিউ আমি কিন্তু আমি আপনার বল। জন্য একটা করে রাখছি, হ্যাঁ হ্যাঁ $10 বা $5 একটা রিভিউ আপনার জন্য বলে রাখছি। আচ্ছা ভাই। আচ্ছা, আর আমাদের কোথায়? মিজানুর রহমান কোথায়? মিজানুর রহমান নাই আজকে, কে নাই দেখি। শাকিলুর রহমান, মিজানুর রহমান, শরীফুল ইসলাম তো ওনার ভাই দাঁড়িয়ে। আপনি যেটা বলে রাখছেন ওটা কি এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল নাকি ওয়ার্ডপ্রেস? আপনি কোনটা করবেন? আপনাকে আমি আপনি যে কাজ ভালো পারেন সেটাতেই দিব, আপনাকে কাজ দিব, আপনি কাজের সাথে সাথে প্র্যাকটিসও করবেন, প্র্যাকটিসের মধ্যে একটা আপনার রিভিউ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি বলেন যে ভাই আমি পিএইচডি টু এইচটিএমএল ভালো, মানে একটা পরীক্ষা দিব, এটা জাস্ট লাইক এক্সাম, আমি একটা পিএইচডি দিব আপনাকে, ওইটা করে দিবেন, সাথে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল, সাথে ওইটাও হয়ে গেল, ভালো হবে না বিষয়টা? জি ভাই। আর পিএইচডি দিব আপনি সময়, মানে একদম হায়ার করার মতো, আপনাকে হায়ার করে দিয়ে বলে দিব যে 3 দিন সময় বা 2 দিন সময় এটা আমাকে করে দেন। জি জি, সমস্যা নেই। তাহলে আপনার নিজেকে একবার যাচাই করা হয়ে গেল যে লাইভ প্রজেক্টে হ্যাঁ, আমি কেমন পারফরমেন্স করতে পারতেছি। এটাই।
আচ্ছা ভাই, করে দিব। আচ্ছা, মিথুন কুমার সিং নাই, শরীফুল ইসলাম নাই, আশরাফুল নাই, মিম নাই, আর ইমরান নাই, মাহফুজুর রহমান আছে, সাদমান নাই, হালিম খান নাই, মোজাম্মেল হোসেন নাই। আমার কত স্টুডেন্ট গুলা হারাই গেল, 15 জন আছে। কোহিনুর আক্তার একটু মাইক্রোফোন খোলেন। আমি তো আছি তো, আরে আমার অকালে এতগুলো স্টুডেন্ট মাথা ব্যথা, আমি চলে গেল। বলতে পারছি না। আপনার চেয়ে আমার মাথা ব্যথা বেশি হচ্ছে, জানেন? আমার প্রেসার পুরো লো হয়ে গেছে। আমার ভীষণ মাথা ব্যথা, মাথা ধরে নিয়ে বসে আছি। রাত 3টা ডিম দুধ পর্যন্ত আপনি খাইতে হবে জায়গায় থাকবেন, তাহলে তো এই অবস্থা হবেই। তাহলে তো এই অবস্থা হবে। আজকে সবে মঙ্গলবার। আচ্ছা, ইয়ে কই আশরাফুল? ভাই আপনি কি করতেছেন? শুয়ে আছেন না বসে আছেন? আপনি কি প্র্যাকটিস করতেছেন না? আমি বসে আছি, টুকটুক করে লিখছি, হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা ভাই, আনমিউট করছি। হ্যাঁ, আনমিউট করছেন? আনমিউট করেও আপনার মেসেজ দেওয়া লাগবে? আনমিউট করে একটু মুখে কথা বলেন। স্যার, জি ভাইয়া। আনমিউট করেও আপনি মেসেজ দিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার শেখা কতদূর? আপনি কি কি শিখছেন বলেন? এই যে এতদিন ধরে আমার শিখা আটকে গেছে, ল্যাপটপ নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে হাওয়া হয়ে গেছে। ডিসপ্লে হাওয়া হয়ে গেছে? হ্যাঁ, ওখানে কিছু দেখা যাচ্ছে না, এখন আপাতত বন্ধ। তো আপনার এই সময় ল্যাপটপ হাওয়া হলো কেন? জানি না ভাইয়া, এটা তো আমার ল্যাপটপ না, পুরান ভাই, ল্যাপটপ। আচ্ছা, আমি কি আপনি করব ভাই, বলেন? শাকিল, হ্যাঁ বলেন। যে আপনি তো কালকে অনেক চেষ্টা করেছেন ইমেজ নিয়ে, আমি এখন কি করব? আমি তো পারছি না, কিভাবে আচ্ছা করা যায় তো আচ্ছা বলেন আচ্ছা, তো। ঠিক আছে, 300 বাই দাঁড়ান 300। আপনাকে তো এখনই অ্যাপ্লাই করে দিচ্ছি, করে দিচ্ছি, দাঁড়ান। কোহিনুর আক্তার, জি ভাইয়া, বলেন না। তো আপনার ল্যাপটপে এই অবস্থা হলো, তাহলে তো শেখা তো আটকে গেল। কবে ঠিক হবে আপনার ল্যাপটপ? ল্যাপটপ এটা কবে ঠিক হবে জানি না, তবে আরেকটা আসার কথা আছে, এটা তো সৌদিয়া থেকে আসবে, একটু দেরি হবে হয়তো। সৌদি আরব থেকে আসবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে কতদিন লাগবে? সেটা তো ভাইয়া বলতে পারে না, তবে এটা বলতে পারি আমি যেহেতু শিখতেছি, ছেড়ে দিব না। তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কয়দিন যে ক্লাস করলাম আমরা একসাথে, কি কি শিখছেন আপনি? আমি এমনি দেখেছি ভিডিওগুলা, কিন্তু ওগুলা তো এখন আমার মাথায় ঢুকবে না, যেহেতু আগের গুলা আমার এখনো ক্লিয়ার না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি একটা মানে ল্যাপটপ যখন অ্যারেঞ্জ হবে, দেন আপনি আমাকে বলবেন, হ্যাঁ, যে ভাই আমার ল্যাপটপ অ্যারেঞ্জ হয়েছে, আমি আবার শিখতে চাই। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই বলবো, আপনাকে না বললে আর কাকে বলবো? আরে বাবা, আহ, আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে? ধন্যবাদ ভাইয়া। অবশ্যই, না করলে তো ঝগড়া করব। ভয় থেকে যে হুমকি দিতেছে আমারে, কিছু সাজায় সাজায় নেই। কারণ লাইভ সার্ভারে গেলে অনেক কিছু মানে প্রবলেম না থাকলেও প্রবলেম ধরে। তো সেই জন্য লাইভ সার্ভারে কাজ করার সময় সবকিছু নিট এন্ড ক্লিন থাকতে হয়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আবার দিই। আচ্ছা, যদি এটা তো দিছে, এখন এটাকে রিমুভ করার জন্য কি ফাইল জিলা থেকে ডিলিট করে দিলেই হবে? না, আপনি ফাইল দিলে দিয়ে আপলোড করা লাগবে না, আপনি সি প্যানেলে ঢুকে ফাইল ম্যানেজারে গিয়ে ডিলিট করে দেন। ও আচ্ছা, ঠিক আছে। ফাইল দিলে থেকে গেলেও হবে, তো ওখানে একটু ফাইল জিলা থেকেই মনে হয় বেটার হয়, ও সি প্যানেলটা কঠিন লাগে। সি প্যানেলে ফাইল ম্যানেজার থাকে, নরমাল ফাইল ম্যানেজারের মতো। আচ্ছা, এখান থেকে ডিলিট করলে হবে, এখান থেকে ফাইল দিলে থেকে করেন। আমার প্রেশার এত পরিমাণ কমে গেছে, তারপরেও আমি 9টা থেকে ক্লাস নিতেছি, আর আপনারা আমাকে রাফি ভাই, এটা কি সাবডোমেইন? না, সাবডোমেইন না, আমার তো ভাই একটাই গরুর মাংস ফাইল। খান আজকে, আর টক কম খান। দুইটা মারতে হবে। আরেকজনকে শাকিল, আপনার ছবি আপলোড হয়েছে? জি ভাই, একটা দিয়েছি, এখন সিগনেচারটা করছি।
ভাই প্রেসার যে লো, সকালে আপনি খেয়েছেন? না, তাইলে তো এরকম হবেই। খাওয়ার সময় পাইছি কই আমি। তো ব্রেক ব্রেক দিয়ে 10 মাঝখান মিনিট দিয়ে একটু খায় না। খাওয়া খেয়ে আসেন যান। এই 10 মিনিট ব্রেক, টান খেয়ে আসেন। এই ছেলে ভাইয়া পেলে, এটা হ্যাঁ এই স্ন্যাক এটা ডিলিট করে দেন। আপনার কাছে ব্যাকআপ নাই? হ্যাঁ হ্যাঁ আছে তো। হ্যাঁ ডিলিট করে দেন। এডিটিং প্রসেস এত ফাইল, ও আচ্ছা হইতেছে তাহলে। এই যে এটা হচ্ছে সেই স্ন্যাকটা। আচ্ছা ডিলিট হোক। আচ্ছা ভাই। আচ্ছা ডিলিট করার আগে আপনি স্ন্যাকে যান, গিয়ে আপনার ফাইলগুলো একটু সাজায় নেন। এতগুলো ফাইল বাইরে রাখলে তো সমস্যা হয়ে যাবে। ভাই এখন করলে আবার ডিরেক্টরি চেঞ্জ করতে হবে না সব? তা তো করতেই হবে। উফ, এই তাহলে ডিরেক্ট, অন্য একটা ফাইল দিই, কারণ ওইগুলা সাজানো আছে। হ্যাঁ হ্যাঁ যেটা সাজানো আছে সেটা দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি খুঁজে বের করতেছি। দেখেন ওইটা দেন, দেখেন সব ঠিক হয়ে যাবে। আর এইটাতে এটার জন্য সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন মিজানুর রহমানের বাস চলতেছে। আচ্ছা এখন আমাকে যে কেউ একজন স্ক্রিন শেয়ার দিয়ে আপনারা যে অপশন ট্রি নিয়ে আপনাদের যে ইয়েগুলা এটা একটু দেখান। হ্যাঁ আমরা কাজ করি, আপনি নাস্তা করে আসেন। 18 জন থাকবে না তো, তখন চলে যাবে। থাকবে ভাইয়া, থাকবে থাকবে। কে চলে আর থাকবে যাবে না? কোথায় ভাইয়া? এই যে না 18 না থাকলে আমি তার জন্য একটা এক্সট্রা ডিভাইস অ্যাড করে দিব। সেটা কি হইলো? সেটা তো হইলো না। আমাকে আমার মানুষ দরকার, ডিভাইস দরকার নাই। এক ডিভাইসে 10 জন ক্লাস করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে আপনারা প্র্যাকটিস করবেন, অপশন ট্রিটা প্র্যাকটিস করবেন এখন। জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, জি ভাইয়া। মিজানুর ভাইয়া রহমান আমার ওয়ার্ডপ্রেসে সমস্যা শেষ, এখন করা দরকার। এখন করা ভাইয়া দরকার। আমার আসলে জি একটা ভাইয়া। রিকোয়েস্ট অনেকদিন আগেই করেছিলাম, কিন্তু সেটা আসলে হয়নি এখনো। বলেন। এই যে আমি বলেছিলাম ওয়ার্ডপ্রেসের শুরু থেকে একটা এক্সট্রা ক্লাস দিতে, আপনি বলেছিলেন দিবেন, কিন্তু আসলে আমাদের সময় সুযোগ হয়নি। আচ্ছা আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নতুন করে? ইনস্টলের পর থেকে, ইনস্টল তো আমরা পারি মোটামুটি। ইনস্টলের পর থেকে কি করা? একেবারে শুরু থেকে আর কি। আমি রিভিউ ওয়ার্ডপ্রেস একটা ক্লাস দিয়েছিলাম, আপনি ছিলেন কবে? না? সেই ক্লাসে ছিলেন না? ক্লাস টাইমে নাকি এক্সট্রা? কোনো একটা সময় দিয়েছি আমি, রিভিউ ওয়ার্ডপ্রেস থিমের একটা ক্লাস দিয়েছি, যেখানে থিমটাকে আমি আবার নতুন করে কনভার্ট করছি। আপনি ছিলেন না? আমার ওয়ার্ডপ্রেস ফোল্ডারের মধ্যে গেলেই আমি পাবো। কারণ হইতেছে আমি যদি এখানে যাই, ভাই রিভিউ দিছিলেন তো? ওয়ার্ডপ্রেস রিভিউ নামে একটা ক্লাস আছে। ডগস যে গান গাচ্ছে, সাপোর্ট রেস্টুরেন্ট প্রজেক্ট, আর একটা হলো রিভিউ। এই যে রিভিউ রেস্টুরেন্ট প্রজেক্ট দেখছেন? হ্যাঁ মিজানুর রহমান, ভাই ওই ক্লাসের ড্রাইভ লিংকটা আছে আমার কাছে, দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা ভাই। আচ্ছা ওটা দিয়ে দেন। আর আপনাদের অপশন ট্রিটা যদি প্র্যাকটিস করেন তাহলে আমি একটু ব্রেকফাস্টে যাব, যদি করেন আপনারা। ভাই আমি শুরু করে ভাই দিছি, প্র্যাকটিস শুরু করেছি, আপনি যান, সমস্যা নাই। কারণ আপনাদের একটা ক্লাসের জন্য আমাকে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ইয়ে করতে হয়। এত পরিশ্রমের পর যদি আপনারা কিছুই না শিখেন তাহলে তো আমার খুব খারাপ লাগে। 4 ঘন্টা ভাই, ক্লাস। হ্যাঁ এখন ফর্ম ডাউনলোড করে নেবো তাই না? হ্যাঁ ওই ফর্মটা ডাউনলোড করে নেন। ওখানে আপনাকে একটা ইউনিক ইউজার নেম দিয়েছে, ওইটা ধরে আপনার টাকা পেড করতে হবে। তাহলে তো কমপ্লিট, আর তো কিছু নাই। না তাসিন ঢাকাতে থাকে, তাসিনের কারেন্ট আসে নাই এখনো। ঢাকাতে এত বড় লোডশেডিং কেন? না ভাইয়া ওয়াইফাই প্রবলেম করে। ওয়াইফাই চলে গেছে? মানে যে কারেন্টের পরে রাউটার অনেক সময় প্রবলেম করে না, বুঝছি। সেটার জন্য ডাটা দিয়েছি।
আপনার ডাটা তো আজকে শেষ হয়ে যাবে। 1 জিবি খায় 4 ঘন্টায়, সমস্যা নেই। 1 জিবি? হ্যাঁ, আচ্ছা 1 জিবি খায়। আমি যখন ব্যবহার করতাম তখন 1 জিবি করে লাগতো। এখন ওয়াইফাই, এখন আর সমস্যা নেই। তাহলে অলরেডি ভাই আমি তো সাকসেস একদম। দেখ, হ্যাঁ হয়েছে না, খুব ভালো লাগছে, কারণ আমার সিগনেচারের ফটো নিয়ে খুব সমস্যা হয়েছিল, কারণ দুটোই আমার কাছে ঠিকঠাক মতো ছিল না, তারপরেও যে হয়েছে। হ্যাঁ, আমিও অনেক চেষ্টা কয়েকটা করার পরে হচ্ছিল না, পরে তো এখানে টিকরি সাইজ ভালোই লাগলো, এখানে হয়ে গেল ইজি। হাইটেক পার্কে, রাজশাহী হাইটেক পার্কে সিভি দিয়েছি, দোয়া করেন যাতে ডাকে। ইনশাল্লাহ, আমার ইচ্ছা আছে ভাই ওখানে। সবাইকে বললাম দোয়া করেন আমার জন্য, হ্যাঁ ইনশাল্লাহ ভাই। জি হ্যাঁ ইনশাআল্লাহ ভাই। আপনি ঢুকেন বাপি ভাই, ফি আমানিল্লাহ। আপনি ঢুকেন, আমাদেরকে নিয়ে যাবেন। অবশ্যই অবশ্যই। ওকে, সিভি দেওয়ার ডেট কি শেষ নাকি এখন নিচ্ছে? এটা আমি ডাইরেক্ট সিভি দিই নাই, আমি ইনডাইরেক্ট দিয়েছি, মানে লবিং এ দিয়েছি। ঠিক আছে ভাই, রেকর্ড কিন্তু চলছে। হ্যাঁ, অর্সেলাইনা সিদ্ধ ডিম ভালো খান তো হোয়াট? বলেছে ভালো খান না, ওর সেলা আপনার প্রেশার লো, তো ওর সেলাইনার সিদ্ধ ডিম খান, আপনার ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, এটা হিজিবিজি ডিভাইস আসলো, এটা কার? আমার 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 বললে তো বুঝতে পারবো না। কথা হচ্ছে আমি সেজান। এখন কথা হচ্ছে যে একটা প্রবলেম ধরতে পারছি, বাট আরেকটা প্রবলেমের সলিউশন করতে পারতেছি না। সেজান, হ্যাঁ বলেন। রিয়াজুল ইসলাম আছে কি ভাইয়া? আসি আসি। এই যে আপনি ফেসবুকে লিংকটা দিয়ে দিছি। ইয়েটা দিয়েছেন, এক্সট্রা ক্লাস দিয়েছেন না? কালকে রাতেরটা এটা? কালকে রাতেরটা। আচ্ছা, আর রাফি ভাই কি রিভিউ ক্লাস দিয়েছেন? ওইটার মধ্যে সব আছে, গতকাল পর্যন্ত আমার কাছে যতগুলা ভিডিও ছিল সবগুলো আছে। আচ্ছা সেজান বলেন কি সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে আমি যে index.php তে যাই header.php কল করছি না, এই জায়গাতে মেবি হচ্ছে কোনো সমস্যা হচ্ছে। বিকজ হচ্ছে আমার header.php তে গেলে আমার হচ্ছে হেডার কাজ করতেছে, মানে হেডারে যে স্টাইল দিছি, দেন হচ্ছে আপনার যে কন্টেন্ট গুলা দিছি সবগুলো শো করতেছে, সবকিছু শো করতেছে অল। কিন্তু হচ্ছে আমি যখন হচ্ছে মানে index.php কে রান করাচ্ছি তখন হচ্ছে আসলে কোনো কিছু কাজ করতেছে না, তখন হচ্ছে ওই যখন যাই style.css মিসিং হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা লগইন ফর্ম করছিলাম না? হ্যাঁ, লগইন ফর্মে আমরা কি করছিলাম, কোথা থেকে সিএস দিছিলাম? বুঝি নাই। ওইখানে আমরা সিএসএস টা কোথায় থেকে দিছিলাম? লগইন ফর্মে সিএসএস মনে নাই তো। ওইখানে আমরা সিএসএস দিয়েছিলাম কোথায় থেকে? ওইখান থেকে আমরা সিএসএস দিয়েছিলাম সিডিএন থেকে, মনে আছে? কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো আমার হচ্ছে কাস্টমাইজ সিএসএস, তো আমি কাস্টমার সিএসএস, এই জন্য এটাকে কল করে দিতে হবে আলাদা করে। কিন্তু আলাদা করে আমি যদি কল করি তাহলে তো ওইখান থেকেই পাবে, আমারটাও তো ওইখান থেকে পাইছিল, আমি তো আরেকটা ডিজাইন করছি সেটা তো ওইখান থেকেই পাইছে, তাহলে আপনার ইনক্লুড করার মধ্যে কোনো সমস্যা হয়েছে? ভিডিও দিচ্ছি তারা, আমার তো কই 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 কি এই দেখ স্ক্রিন শেয়ার পিকচার বের করছে আবার আরেকজন কুটি গেল। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে তো ঠিকই আছে, ইনক্লুডের পরে হচ্ছে ইনক্লুড স্লাইড হচ্ছে header.php। হ্যাঁ হ্যাঁ, তো আমার তো header.php তে দেখেন, আমি ব্রাউজারে যাই, এটাতে মানে অবাক করা বিষয়, আমি গেলাম হচ্ছে ইয়েতে, এই যে index.php তে, index.php তে আমার কিন্তু টাইটেল শো করতেছে। হ্যাঁ দেখেন, টাইটেল কিন্তু শো করতেছে এখানে, কিন্তু আমার কোনো কাজ আসতেছে না। হ্যাঁ, আবার হচ্ছে আমি যদি হচ্ছে এই যে header.php তে আসি, header.php তে আমার সবকিছু শো করতেছে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা বিষয় দেখেন, এইটাই যদি আমি আবার ক্রমে নিয়ে যাই, ক্রমে নিয়ে গেলে আমার হচ্ছে এই index.php তে জাস্ট এটুকু শো করতেছে। হ্যাঁ, আর header.php তে গেলে আবার সবকিছু শো করতেছে। ভাই একটু হেল্প। আচ্ছা দাঁড়ান, আসছি দাঁড়ান, আসো বলো। অপশন দিতে ঢুকলাম, এবার কোনটা কি করব ভুলে গেছি, একটু বলে দেন। আচ্ছা দাঁড়ান বলতেছি। আচ্ছা সেদান, এখানে একটা জিনিস দেখেন, হ্যাঁ আমি শেয়ার দিই।
এই যে এটা আমাদের একটা রেজিস্ট্রেশন ফাইল, রেজিস্ট্রেশন পিএইচপি। এখানে দেখেন রেজিস্ট্রেশন পিএইচপি এর মধ্যে স্টাইল আছে। হ্যাঁ, স্টাইলটা কিভাবে আসলো? এই যে style.css পাচ্ছে? হ্যাঁ, সেম। এখানে কি করা আছে? আমি একটু ফোল্ডারে যাই। রিয়াজুল ইসলাম জ্যাম ভাই নেক্সট ডাউনলোড হচ্ছে না আপনারটা। জ্যাম সরি লগইন। এই যে আচ্ছা একটু ওয়েট করেন, রেজিস্ট্রেশন ভিডিও পিএইচপি প্রসেসিং এর style.php আপনি দুইটা একই ডাইরেক্টরিতে রাখেন তো সেজান। আচ্ছা রেজিস্ট্রেশন পিএইচপি মানে হচ্ছে আমি হচ্ছে index.php এবং হচ্ছে style.css এটা একসাথে রাখবো। হ্যাঁ একই সাথে রাখবেন। দেখেন এটা আমি ব্র্যাকেটস ওপেন করি। তাহলে কি style.css দুই জায়গাতেই রাখবো? হ্যাঁ দুই জায়গাতে কেন? আপনার দুইটা ফাইলেই দরকার তাই না? header.php তে না দিলে header.php তো কাজ আচ্ছা ঠিক করবে। আছে, আগে আপনি ইন্ডেক্সে পাওয়ান, তারপরে হেডারে পাওয়ার ব্যবস্থা হবে। এই যে আচ্ছা লিঙ্ক রিলেশন style.css। এখন যদি আমি এখানে গিয়ে রান করি, আমার রেজিস্ট্রেশন পিএইচপি দেখেন স্টাইল আছে না? হ্যাঁ এই যে স্টাইল, সবগুলো স্টাইলই আছে। আচ্ছা ঠিক আছে। আগে ইন্ডেক্সটা যেহেতু রুট ফাইল, আমার ইন্ডেক্সটা যেহেতু রুট ডাইরেক্টরি, সেহেতু আমাদের ইন্ডেক্সটাকে আগে স্টাইল কল করে দেন, ঠিক আছে? তারপরে যখন ফাইল আপনার রেডি হয়ে যাবে, হেডার ফুটার আলাদা করবেন, তখন আপনার হেডারে যে স্টাইল আছে সেটা পরে দিলেও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখি। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। ওকে ভাই বলেন। বলেন। ফাংশনে ওরিলেটরকে কল করব তাই না? আর ওই কোন একটা ফাইলকে অ্যাসেটস থেকে বের করে নিয়ে আসতে হয়। অ্যাসেটস, তারপর কোথায় যাব? ডেমো থিম অপশন, থিম মুড, হুম অ্যাসেটস, তারপর থিম মুড, হুম ডেমো থিম অপশন। হ্যাঁ ভাই আপনি যাইবেন না কোথায় নাস্তা করতে? কিভাবে যাব? আপনারা তো করতেছেন না। জান আমরা কাজ করতেছি তো। এই যে এবার যান, সমস্যা নাই, যান ভাই। ওকে ঠিক আছে, হৃদয় ভাই যদি আসে বলেন রাফি ভাই আছে, নাস্তা করতেছে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া রাফি ভাই, রাফি হ্যাঁ হ্যাঁ জি ভাই বলেন। এই লিংকটা একটু কষ্ট করে আমাদের এই ফেসবুক গ্রুপে দিবেন ভাই। ফেসবুক আমি মেসেঞ্জারে দেওয়া ছিল। মেসেঞ্জারে না, একটু ফেসবুক গ্রুপে দিবেন। ডেমো থিম মুডের ডেমোটা কেটে দিব। আচ্ছা ঠিক আছে হ্যাঁ দিচ্ছি। কেটে দিয়ে ওটা ফাংশনে কল করে দেন। আর একজন 18 জন আছে, কেউ একটা স্ক্রিনশট চাইলে নিয়ে রাখতে পারেন, হৃদয় ভাই আসতে দিয়ে দিন যদি কমে যায়। আমি তো একটা নিয়ে রাখছি। নিলাম স্ক্রিনশট। ভাই 10 মিনিট বিরতি লাগবে ভাই। আচ্ছা আমি বিরতি নেন, সবাই অনলাইনে থাকেন, সমস্যা নাই, আমি যাচ্ছি আর আসবো, ঠিক আছে? আমি সকালে খাওয়া হয়নি, খেয়ে নি। আমার তো কিছুই হয় নাই। আমিও যেই মাত্র খাবো আর কি এখন। বুঝলাম না, এরা ক্লাস করে না মেসেঞ্জারে চ্যাট করে? সাদমান কই? সাদমান, সাদমান সাদমান
সাদমান সাজিদ ক্যামেরা অফ করে কোথায় যেন গেছে। মেসেঞ্জারে তুমি কি করো বাছা? মিজান ভাইউ, ওই আমি বাছা, লিঙ্ক ডাউনলোড মিজান বাছা, জি ভাইয়া, আপনি মেসেঞ্জারে কি করেন ভাইয়া? আমি তো ওই যে লিঙ্ক ডাউনলোড দিব, কিন্তু স্টুডেন্ট অনেক কমাইতাছে, মানুষের স্টুডেন্ট কমাইতাছে। অনেক মানুষের চ্যাটের ভিড়ে তা হারিয়ে যাচ্ছে, বুঝছেন? আপনি ডাউনলোড দিবেন? ডাউনলোড ডাউনলোড দিব না, কিন্তু কাজ অনেক করবো। মানুষের ভিড়ে হারিয়ে যাচ্ছে। মাউর উঠে বলছে কি গো? কাজ করবো গো ভাইয়া। কি কাজ? ভালো ছিল আমি, ভালো হয়ে গেছি আমি, ভালো। আহা, যখন দুই শয়তান কথা বলে আমি শুনতেছি। এই সবুজ ভাই কই? সবুজ ভাই, আপনারা তো সবুজ ভাইয়ের উপর টান কেন? আমি সেটা তো বুঝি না। আর আপনি কিন্তু আপনাদের সবুজ ভাইয়ের এফবি প্রোফাইলে এটা জান কেন মিজান ভাই? হ্যাঁ বুঝলেন না, এটা তো ফেসবুকে কারো দিয়ে লক্ষণ। দিছি, ফেসবুকে বুঝলি দিয়ে না কেউ দিছি কিছু? ভাই। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। দেখছি কে প্র্যাকটিস আশরাফুল করতে কি দেয়া বেলা গেছে, এরকম বইসা বইসা গল্প করতে না, ঠিক আছে? না না, আমি ভালো ছেলে যে আমি কাজ করছি। কি কাজ করছেন দেখি, শেয়ার দেন। আশরাফুল শেয়ার দেন আপনি। স্ক্রিনশট দেব? হ্যাঁ এই রিয়াজুল ভাই, কালকে রাতে আমার ওই ওয়েবসাইটে দেখেছিলেন আপনি? আমি যে ওয়েবসাইট দেখাইছিলাম। আপনি স্ক্রিনশট পাঠাইছিলেন কোন ওয়েবসাইট? কালকে রাতে আমি একটা ওয়েবসাইট দেখেছিলাম, দেখেছিলেন কি আপনি? ছিলেন কি আপনি? না তো, দেখেন অস্থির ওয়েবসাইট। দেখি দেখি। নামটা কি জানেন? শরীফুল ভাই আছেন? শরীফুল ভাই, নামটা যে কি ছিল? রবিন ভাইয়ের কথা বলতেছেন? উনি যে দেখাইছিল অনেকগুলা এগুলা। না গো ভাই, একটা, আচ্ছা দেখাবো না এক সময়। এখন একটু কাজ করি, আপাতত কাজ করে ওটা কি দেখাবো আপনাদের। সাইমন হ্যাঁ জানি আমিও তো, কাজ করতেছি। সিমন কি সিমন যাচ্ছে নামটা। এই এটা কি? এটা তো না, এটা কি আসলো? গিটহাব, হ্যাঁ। গিটহাবে যেতে হবে, গিটহাব। এই যে আশরাফুল কি স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। স্যার আপনার এবিআইডির নাম কি? কে স্টেজার নামুদ স্যার কথা বলছেন? না না না, বুথের আব্বা কথা বলতেছে। ও আচ্ছা স্যার, আমার এফবিআই নাম পরশ স্যার, এমনি পরশ। আমি প্রোফাইল আপনাকে এসএমএস দিয়েছি স্যার, কিন্তু আপনি তো স্যার এটা রিপ্লাই দিচ্ছেন না কেন স্যার আপনি? আচ্ছা আচ্ছা, না আমি অপরিচিত ব্যক্তির এসএমএস রিপ্লাই দেই না, ও দেখতেছি। আপনি কি মনে করছেন আমি আপনাকে সাদ্দাম ভাই মতো বেগনায় নিয়ে যাব? কখনো না। আমি দেখলাম যে আমি কেউ মানে অপরিচিত আইডি থেকে এসএমএস আসলে তার আগে প্রোফাইল ঘাঁটি। হ্যাঁ, আপনার প্রোফাইলে যাই দেখি কোনো প্রোফাইল পিকচার নাই, কোনো কন্টেন্ট আপলোড করা নাই, এখন পর্যন্ত একটা পোস্ট নাই। এ ব্যক্তি আবার কই থেকে আমার এসএমএস? তো যার কারণে রিপ্লাই দেয় নাই। আচ্ছা আচ্ছা, রিপ্লাই দিব না সেটা বড় কথা না। বড় কথা হলো যে হচ্ছে ওই যে একটু মনে পড়লো সেদিন হচ্ছে আমি দুইটা প্লাগইনের নাম বলতে চাইছিলাম। সো ওই দুইটা প্লাগইন মানে আমার সাইটে যে দুইটা প্লাগইন ইউজ করা আছে, একটা হচ্ছে প্যারালাক্স আর একটা হচ্ছে ক্যানভাস জেস। হ্যাঁ, এই দুইটা প্লাগইন হচ্ছে আমার ওই যে sedanmohammad.com এ হচ্ছে হেডারের নিচে যেটা কল করা আছে সেটা হচ্ছে ক্যানভাসেস, আর হচ্ছে হেডারে যেটা দেওয়া আছে যেটা হচ্ছে কি বলে মাউসের কার্সর নিয়ে গেলে নাড়াচাড়া করে, ওইটাতে দেওয়া আছে হচ্ছে প্যারালাক্স জেস। আচ্ছা আপনি আচ্ছা ভাইয়া একটা কথা, এখন এই বললেন খুব ভালো। আমি যখন কাজ শুরু করব, আমি মানে কাজ শুরু করবো কিছুদিনের মধ্যে, আমাকে আরেকবার বলতে হবে, মানে এখন হয়তো ভুলে যাব, ঠিক আছে? এই তো আমি ভুলে গেলে আরো সমস্যা, বহুত কষ্ট বের করছি। এই নাম বলেন, লিখছি, নাম বলেন। হচ্ছে প্যারালাক্স জেস আর একটা হচ্ছে ক্যানভাস জেস। এই নামগুলা কোত্থেকে পান?
আমি তো অনেক প্যারালাক্স খুঁজে জেএস এটা কি হেডারে না ফুটারে? হচ্ছে হেডারে। আর একটা কি ক্যানভা? ক্যানভাস। এটা ফুটারে? এটা হচ্ছে ফুটারে কেন, এটা হেডারের পরে যে অপশন আছে সেটাতে, মানে হচ্ছে ওইটা হচ্ছে ইয়ে সেকশন, অ্যাবাউট না, অ্যাবাউট এর উপরে সেকশন, আচ্ছা বুঝে নিয়েছি, ঠিক আছে, লেখা হয়ে গেছে। সার্ভিস সেকশনে। থিম অপশন পিএইচপি। আচ্ছা, কেউ কিছু বলতে চাইলেন বলেন, আমি হচ্ছে লিভ হ্যাঁ, দেবো, আমার মাথা ঘুরতেছে। বলতেছিলাম যে এই নামগুলা কিভাবে বের করেন, মানে এই যে ফাইলগুলা, প্লাগইন গুলা, এগুলোর নাম হচ্ছে ফাইলে তো দেওয়া থাকে, ফাইলেই দেওয়া থাকে। না ভাই বলছে এগুলা খুঁজে পান কেমনে? মানে খুঁজে পাবো কিভাবে? আমি তো আর নতুন করে, মানে আমি তো আর আগে থেকে জানি না যে ডিজাইন কেমন হবে বা কি ডিজাইন। আমি তো আমার নতুন মানে মন মতো ডিজাইন দিতে চাবো, সেক্ষেত্রে নামগুলা কিভাবে বের করব? মানে কোনো ওয়েবসাইট আছে কিংবা কি লিখে সার্চ করব এই টাইপ আর কি। আচ্ছা, এটাকে সব থেকে বড় বিষয় হচ্ছে যে আপনাকে হচ্ছে কোন ডিজাইন আপনি করতে যাচ্ছেন সেটা সম্পর্কে আগে জানতে হবে। হ্যাঁ, তো এটার জন্য আপনি করতে পারেন যে আদার্স, মানে যে ওয়েবসাইটে ঢুকছেন সেই ওয়েবসাইটে আপনার কোনো ফাংশনালিটি হচ্ছে আপনার পছন্দ হচ্ছে, সেটার হচ্ছে কোন সেকশনে আছে সেই সেকশনে হচ্ছে আপনার ক্লাসগুলা খেয়াল করবেন আগে। হ্যাঁ, কারণ হচ্ছে দেখলে আই থিংক এতদিন হচ্ছে ক্লাস করতেছেন, ক্লাস দেখলে বুঝতে পারবেন কোনটা বুটস্ট্র্যাপের ক্লাস, কোনটা হচ্ছে হ্যাঁ তা তো ঠিক, আবার কোনটা হচ্ছে জেএস এর ক্লাস। হ্যাঁ, এই ক্লাসগুলো বুঝতে পারবেন। যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে ক্লাসগুলা নিয়ে আপনার হচ্ছে বুটস্ট্র্যাপের যে ইয়েগুলো আছে, আপনার হচ্ছে বুটস্ট্র্যাপের যে ভার্সন আছে আমরা ডাউনলোড করে যেটা ইউজ করি, হ্যাঁ, ওইখানে যায় হচ্ছে আপনি নোটপ্যাডে বলেন আর হচ্ছে কি বলে সাবলাইনে বলেন, ওখানে যায় হচ্ছে সার্চ করবেন, সার্চ করে ওইটা কি বলে ইয়েগুলো পেস্ট করলে ওরা দেখাই দিবে যে এটার মানে কি বা হচ্ছে এটা কি কাজে ইউজ করা হয়। হ্যাঁ, এভাবে দেখতে দেখতে যখন দেখবেন যে একটা আননোন হচ্ছে ইয়ে পাচ্ছেন, যেটার আসলে কোনো মানে পাইতেছেন না আপনি, সাপোজ মনে করেন যে আমার ওয়েবসাইটে ঢুকে আমার ওই রিয়াজুল ভাই শুনতেছি এই যে দেখেন চমৎকার ওয়েবসাইট। আচ্ছা, আমার simon.com আমার ওই গাড়িটা ব্রাদার। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, আমার হেডারে ঢুকে দেখতেছো যে এখানে হচ্ছে বুটস্ট্র্যাপের কাস্টম ক্লাস কিছু আছে, দেন হচ্ছে আমার টুইট কিছু ক্লাস আছে, দেন হচ্ছে আর এক্সট্রা আরেকটা ক্লাস আছে। এই ক্লাসটা সম্পর্কে কোনো আইডিয়া নাই। সো এই ক্লাসটা হচ্ছে কপি করে তুমি হচ্ছে জাস্ট গুগলে সার্চ দাও যে হচ্ছে এটা কিসের বা হচ্ছে এটা কি কাজ করে। হ্যাঁ, ওখানে কিন্তু লেখাই আছে যে হচ্ছে প্যারাল্যাক্স মিন্টর জেএস অথবা হচ্ছে ক্যানভাস জেএস। হ্যাঁ, এটা কিন্তু লেখা আছে। তো তুমি ওটা পুরোটাই কপি করো যে হচ্ছে ক্যানভাস জেএস লিখে সার্চ দাও, দেখো ক্যানভাস জেএস এর অনেক কিছু আসবে। দেন গুগলে হয়তো বা এত কিছু বুঝবা না, দেন হচ্ছে তুমি ইউটিউবে সার্চ দাও যে হচ্ছে ক্যানভাস জেএস কিভাবে কাজ করে বা মানে ইমপ্লিমেন্ট কিভাবে করে, গেল। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে অ্যানিমেশন করার জন্য হচ্ছে বা এই তোমার হচ্ছে ইয়ে করার জন্য যে ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ওই যে আমরা যেটা ইউজ করি হচ্ছে ইয়ের ওয়েবসাইট, যেটা কি বলে jQuery script ডট হচ্ছে হ্যাঁ jQuery script.net। হ্যাঁ, ওই জায়গাতে আছে। আবার হচ্ছে বেশিরভাগ পাবা হচ্ছে ইয়েতে অ্যানিমেশনের একটা সাইট আছে, কি জানি ভুলে গেলাম, অ্যানিমেট সিএসএস। হ্যাঁ অ্যানিমেট সিএসএস এ গেলে যে ফাংশনালিটি গুলো পাবা ওখান থেকে পাবা। আর একটু ঘাটাঘাটি করতে হবে, মানে হচ্ছে সহজে তো নাম ফার্স্ট অবস্থায় নামগুলো তো জানতে পারবে না, নামগুলো জানা এটাই হ্যাঁ আমার মেইন সমস্যা এটাই। এই সাইট আসলে এভাবে আসলে আমিও ইন্ডিভিজুয়াল ভাবে বলতে পারতেছি না যে এই সাইটে গেলে আসলে এই ইয়েগুলা জানতে পারবা। হ্যাঁ, তো হচ্ছে সাইট যখন ভিজিট করবা সেই সাইটে কোনো ফাংশনালিটি পছন্দ হইলে ওইভাবে আসলে বের করে নিতে হবে, এছাড়া উপায় নেই। উপায় হয়তো বা আছে, বাট আমি এখন পর্যন্ত জানি না, যদি জানি তখন জানাই দিব অবশ্যই। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই আমার একটু সমস্যা হচ্ছে, সেটা ভাই এত নাই, ভাই থাকলে হতো। এই যে এই আইকন বলতে এটা কি, অ্যারো বা যাই হোক, এটা যেমন হচ্ছে মাউস নিয়ে আসলে কাজ করতো, হ্যাঁ, মানে একটা স্ক্রোলিং একটা অ্যানিমেশন দিত, আমারটা দিচ্ছে না কেন বুঝতে পারছি না। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়ার করা হচ্ছে ইয়ে মানে টেমপ্লেট না, আপনি নিজে ইয়ে করছেন
কোড করছেন? হ্যাঁ হ্যাঁ আপনি নিজে কোড করছেন? এটাকে করলাম, বাট হচ্ছে ভাইয়ারটা দেখলাম যে অ্যানিমেশন হচ্ছে, বাট আমারটাই হচ্ছে না। আচ্ছা, এখানে হচ্ছে অ্যানিমেশন হওয়ার জন্য হচ্ছে আপনি ওখানে ক্লিক করলে কোন সেকশনে যাবে সেই সেকশনের আইডিটা এখানে কল করে দিতে হয়, সেটা কি করছেন? সেটা তো করা নাই ভাই, একটু দেখেন কোথায় ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি না আসলে। আচ্ছা, আপনি হচ্ছে আমি তো ফোনে, আচ্ছা আপনি হচ্ছে ইয়েটা ওপেন করেন আচ্ছা আপনার না 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 এগুলোতে না, এগুলোতে না, আপনার হচ্ছে হেডার কি বলে ইন্ডেক্স ডট পিএইচপি তে না, কি বলে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। HTML, হ্যাঁ সরি সরি। আচ্ছা, আপনি হচ্ছে ইন্সপেক্ট এলিমেন্ট করেন তাহলে বুঝতে পারবো। সাইটে ব্রাউজারে হচ্ছে ইন্সপেক্ট করেন। আচ্ছা, ওই সেকশনে যায় হচ্ছে ওইটা আগে ধরেন। উপরে যান, উপরে যায় হচ্ছে ওই মানে আপনার অ্যারোটাকে ধরেন, মানে বাটনটাকে ধরেন, হ্যাঁ ওইটাতে ধরেন। নিচ্ছে না তো দেখছি। নিবে না কেন? হ্যাঁ এবার করেন। আচ্ছা, স্লাইডার এরিয়ার অ্যারো ভিতর, পজিশন, এটা। আচ্ছা নিচ থেকে হচ্ছে ইয়েটা একটু মানে ইন্সপেক্টের যে বারটা আছে এটা একটু বড় করেন, এটাতে কিছু দেখতেছি না, কিছু বুঝতে আচ্ছা পারতেছি ভাই, না। যে নিয়েছি অ্যারো পজিশন, যেটা আছে অ্যারো পজিশনের যে এই স্লাইড গুলো, বুঝতে পারছেন? আচ্ছা আসলে এই হচ্ছে কি বলে, আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, আপনি বুঝতে পারছেন, মোবাইল আছেন, বুঝতে পারছেন না। না 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 আমি হচ্ছে ফায়ারফক্স এর ইন্সপেক্ট এলিমেন্ট বুঝি না। আপনি হচ্ছে কোডে যান, কোডে যান, কোডে যায় হচ্ছে এটা হচ্ছে দেখেন আপনার কোন ক্লাসে আছে, আপনি এটা দেখে নেন, মানে কোন জায়গাতে হচ্ছে ওই কাজটা করছেন সেটা দেখেন। আচ্ছা ওইটা বের করে দেন আমারে, আমি হচ্ছে আপনারা বলে দিতেছি। মানে হচ্ছে বাটন গুলা হচ্ছে আছে আপনার কোন ক্লাসে বা কোন আপনার হচ্ছে সেকশনের ভিতর আছে সেটা বের করে দেন আমারে। এই যে ভাই অ্যারো পজিশন। আচ্ছা, অ্যারো পজিশনের ভিতর এই জায়গাতে একটা আইডি কল করবেন, ক্লাসের সাইটে হচ্ছে একটা আইডি কল করেন। ওখানে না, মনে করেন যে হচ্ছে আপনার অ্যারো পজিশনের যে ডাবল কোটেশন শেষ হয়েছে তারপরে একটা, হ্যাঁ আইডি কল করেন, আইডি ছোট হাতে দেন, আইডি দিয়ে আপনার হচ্ছে সেমিকোলন দিয়ে ডাবল কোটেশন দেন। আচ্ছা আচ্ছা, এটা থাকলো, এখন হচ্ছে এটা একটু সেভ করেন, জাস্ট সেভ করেন, হ্যাঁ। আর নিচের দিকে আসেন, একবারে নিচের দিকে যান, একবারে নিচে মনে করেন যে এখানে আপনার হচ্ছে মানে কল করলে আপনার ফুটারে যাবে, আপনার ফুটার সেকশনে যান। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফুটার এরিয়া। আচ্ছা, এই জায়গাতে হচ্ছে একটা আইডি কল করেন, আইডি কল করেন, যে আইডি যে কোনো একটা নাম দেন আপনি। আচ্ছা, উপরে যান, ভাইরাসের জন্য আবার কি করে? আচ্ছা হ্যাঁ, এই আইডিটা হচ্ছে কপি করেন, হ্যাঁ কপি করে হচ্ছে উপরে যে আইডিটা লেখেন না ওই জায়গাতে দেন, ওইটা আইডি হবে না, ওখানে হচ্ছে হাইপারলিংক রেফারেন্স হবে একটা, ওই আপনার হচ্ছে অ্যারো সেকশনে হচ্ছে কি বলে কোথায় জানি বাটন গুলো যেখানে আছে ওই জায়গাতে, হ্যাঁ এই জায়গাতে হচ্ছে এই ডিপটা হবে না, সরি আইডিটা হবে না, এখানে হচ্ছে তার একটা হাইপারলিংক রেফারেন্স হয়, সেই রেফারেন্সে হচ্ছে ওই আপনার অ্যাঙ্কর ট্যাগ হবে, একটা অ্যাঙ্কর ট্যাগে হচ্ছে হাইপারলিংক রেফারেন্সে আপনার হচ্ছে হ্যাশট্যাগটা হবে, হ্যাঁ এই জায়গাতে হচ্ছে হ্যাশ দিয়ে দেন হচ্ছে আপনার ওই আইডিটা পেস্ট করে দেন এখানে। হ্যাঁ হ্যাঁ, যে আইডিটা কপি করতেন, হ্যাঁ দেন হচ্ছে এবার হচ্ছে ওই যে অ্যাঙ্কর ট্যাগের পরে হচ্ছে আপনার সমান সমান দিয়ে হচ্ছে ডাবল কোটেশন আছে ওগুলো কেটে দেন, ওইগুলো এক্সট্রা ইয়ে আচ্ছা না অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে এর ভিতর হয় না, ওখানে একটা জাস্ট হচ্ছে ডাবল কোটেশন পর্যন্ত কেটে দেন,
ডাবল একটু কোটেশনের পরে দেখেন একটা ইয়ে আছে, আপনার হচ্ছে ব্র্যাকেট আছে, ওইটা কেটে না। হ্যাঁ ওইটা কেটে দেন। হ্যাঁ তাও কি হয়েছে? আচ্ছা সেভ করে দেখেন এবার তো। এবারে তো হচ্ছে না। অ্যাঙ্কর ট্যাগটা মেবি হচ্ছে এইভাবে হবে না, এখানে হচ্ছে অ্যারোর ভিতর এইটা। আচ্ছা সেভ করেন তো, সেভ করে হচ্ছে ব্রাউজারে রিলোড দেন, কি হয় তারপর দেখতেছি, না হলে আরেকটা উপায় হচ্ছে ওরে ইয়ে করতে হবে। নেমে আসলো। যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ করছে কিন্তু একটু নেমে আসছে মনে হচ্ছে। আচ্ছা ওইটা আচ্ছা ওইটা 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 নামবে না, ওইটা নামবে না। তাহলে হচ্ছে ভুল হয়েছে, এখানে হচ্ছে ওখানে জাস্ট ক্লিক করলে একবার হচ্ছে আপনার যে আইডি কল করা আছে ওই সেকশনে চলে যাবে ওইটা। তাহলে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগটা আমাদের ঠিক মতো নেওয়া হয় নাই। আচ্ছা দাঁড়ান অ্যাঙ্কর ট্যাগটারে ওইটারে অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে এখানে হচ্ছে আপনার ডিপ ক্লাস হচ্ছে অ্যারো পজিশন, ডিপ ক্লাস অ্যারো পজিশন। আচ্ছা ডিপ ক্লাস অ্যারো পজিশনটা থাকলো, আইডিটা বাদ দিয়ে ইয়ে করেন, পরে যে হচ্ছে আইডিটা বাদ দিয়ে দেন, আইডির হচ্ছে যে হ্যাঁ যতটুকু লেখছেন ওটুকু বাদ দিয়ে দেন। আচ্ছা স্পেসটা কাটে দিয়ে আপনি নিচে আসেন, নিচে আসে ওই যে ডিপ ক্লাস অ্যারো যেটা আছে না, জি এটা পুরোটাকে হচ্ছে কাট করে নেন, টোটালটাকে ওই উপরের ডিপ থেকে নিচের ডিপ পর্যন্ত। আচ্ছা আচ্ছা একটু একটু। হ্যাঁ টোটালটা ওইটুকু হ্যাঁ কাট করেন। এখন একটা অ্যাঙ্কর ট্যাগ দেন। আচ্ছা এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে হাইপারলিংক রেফারেন্স না, তারপরেরটাতে পরে হ্যাঁ ওখানে একটা এখানে ইন্টার দেন, ইন্টার দিয়ে হচ্ছে পেস্ট করেন। পেস্ট করার পরে ওই হাইপারলিংক রেফারেন্সে ওখানে আইডিটা আপনার আইডি কি কল করা ছিল, ফুটার হচ্ছে কি জানি দেখতে দিয়েছিল, দিয়ে দেখেন। এটা কি এটা? হ্যাঁ হ্যাঁ ওই আইডিটা। ঠিক আছে ভাই। হ্যাঁ এবার দেখেন তো, রিলোড দেন, কাজ করে? না ভাই কাজ করছে না তো এখন। আচ্ছা জাস্ট 1 মিনিট। হ্যাঁ ভাইয়া কি করবেন এখানে? মানে এখানে মাউস নিয়ে আসলে এটা অটোমেটিক একটা অ্যানিমেশনের মতো একটা ইফেক্ট করে। হ্যাঁ ভাইয়ের এই যে লাল একটা যেটা আছে না স্ম্যাক, যেটা লাল দিয়েছে ভাইয়া, ওখানে দেওয়া আছে যে এখানে মাউস নিয়ে আসলেই এটা অটোমেটিক একটা ইফেক্ট করে, অ্যানিমেশন দেয়। অ্যানিমেশনটা কি নিচে চলে যাবে আমার কাছে নাকি আছে ওই কি ওই না, আমার কাছে নাই এখন আপাতত। আচ্ছা একটু ওয়েট, আমি দিচ্ছি। কি ব্যাপার? মাহবুব শাকিল
জি ভাইয়া, এতক্ষণ কোথায় ছিলেন আপনি সেটা বলেন আগে। সরি ভাইয়া, একটু মানে আর্জেন্টলি চলে যেতে হলো, মানে একটু বাসায় একটু কাজের মিস্ত্রি আসছিল তো, আচ্ছা, তো ওখানে একটু দেখে দিতে হচ্ছিল। 10 বারের মতো আমরা খুঁজছি। আচ্ছা, তো প্রথম কথা হলো যে ওই ট্রানজিশনটা দেওয়ার জন্য আপনাকে একটা ট্রানজিশন ইফেক্ট প্রথমে তৈরি করতে হবে, ঠিক আছে? কি ব্যাপার, আমার ল্যাপটপে কি হলো? কি হয়েছে আপনার ল্যাপটপে? মানে যে ইফেক্টটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনি এইটার style.css আছে আপনার কাছে? হ্যাঁ আছে তো, style.css টা ওপেন করেন। মানে এটা আপনারই ফাইল ভাইয়া, আমি দেখাচ্ছিলাম যে কাজটা কি কেমন হবে। আচ্ছা বুঝতে পারছি, এইটার style.css টা ওপেন করেন। ওই যে, হ্যাঁ ভাই এটা কি অ্যানিমেশন ক্রিয়েট করে তারপর সেটা ইউজ করতে হবে? হ্যাঁ, এটা এখানে সেভাবে করা আছে। এটা সিম্পল একটা ফন্ট আছে আমার আইকন, যে এটাতে তো অ্যানিমেশন দেওয়া নাই, সিম্পল অ্যানিমেশন ক্রিয়েট করে দেওয়া আছে। তারপর ভাই হ্যাঁ আমাকে ভাই, পারমিশনটা দেন। আমি করতেছি। বাপ্পি ভাই পারমিশনটা দেন রেকর্ডে। শাকিল এই তো শাকিল চালু করেন। শাকিল কুইক। আমরা দেখলাম যে এর আগে কি করছিলাম, আপনাদের প্র্যাকটিসের অবস্থা খুবই খারাপ। নতুন একটা জিনিস দেখাই দিই, তাছাড়া আবার একটা দিন ফাঁকা চলে যাবে। অপশনটিতে আমরা কি করছিলাম, আমরা লোগো চেঞ্জ করার একটা জায়গা তৈরি করছিলাম, তাই না? logo। মনে আছে? জি ভাই, অপশনটিতে লোগো চেঞ্জ করার জায়গা তৈরি করছিলেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা ইমেজ আপডেট টাইপ কি দিয়েছিলাম, টেক্সট, সরি টাইপ দিয়েছিলাম আপলোড। আপলোড। এখান থেকে আমরা যে কোনো কিছু আপলোড করতে পারি। সেন্ড টু অপশন ট্রি, সেভ চেঞ্জ। ভাই আমার কাজ তো শেষ হয়নি, আপনি দেখা শুরু করে দিলেন। এখন যদি এটাতে রিলোড দিই, দেখেন লোগোটা চলে আসছে এখানে, দেখছেন? জি ভাই, কিন্তু পজিশন ঠিক নেই। ভাই কি করলেন? কি করলাম, এখান থেকে লোগো আপলোড দিলাম, এখানে লোগো চলে আসলো। এই লোগো রিমুভ করে যদি আমি আরেকটা লোগো আপলোড দেই, স্ম্যাকের লোগো আপলোড দেই, সেভ চেঞ্জ করি, করে রিলোড দেই, দেখেন স্ম্যাকের লোগো চলে আসছে। ও আচ্ছা, এই হাল কেন ভাইয়া? হ্যাঁ, এই হাল হলো কেন? কারণ এই সিএসএস আর ওই সিএসএস এক না, রেস্টুরেন্ট। আচ্ছা, এখন যদি কথা হচ্ছে যে যদি এখানে কোনো লোগো আপলোড না হয়, ভাইয়া এই লোগোর হাইট উইথ কিভাবে চেঞ্জ করব সেই অপশনটা? সিএসএস থেকে এই এত কিছু যদি দিয়া দেন তাহলে আর জীবন আপনার কাছে আসবো? এই যে এখন দেখেন, যদি এখানে কোনো লোগো আপলোড না হয় তাহলে ডিফল্ট ভাবে কি দেখাবে, তার আগের লোগোটা দেখাবে। তো আগের লোগোটা ঠিক আছে না? জি ভাই। হ্যাঁ, আগের লোগোটা ঠিক আছে মানে ঠিক আছে, ঠিক আছে। এটাও আপনাকে দিয়ে দিতে হবে, যদি ইউজার লোগো না আপলোড করে তাহলে ডিফল্ট ভাবে সেই আগের লোগোটা থাকবে, আর যদি আপলোড করে তাহলে চেঞ্জ হয়ে এই লোগোটা আসবে, ঠিক আছে? এখন কি আপনি জি ভাই। এখন কে কে প্র্যাকটিস করতেছে, যদি না করেন তাহলে আমাকে আর 15 মিনিট দিলে শেষ হয়ে যাবে, প্লিজ 15 আমি মিনিট ভাই। প্র্যাকটিস করতেছি ভাই। আচ্ছা তাহলে প্র্যাকটিস করেন, তাহলে এটা দিই 15 মিনিটে তো আপনার একটা হয়ে যাবে। 15 মিনিটে হবে না, দেখে দেখে কপি পেস্ট করবেন না? আমি আপনার কাছে দেখাবো এটা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারটা পরে দেখতেছি। সো এই ফোন নাম্বারটা হয়েছে, এইটাও হয়েছে। সো আমরা এখন এই আমি লোগো, কি আপনার এটা দেখবো না প্র্যাকটিস করব, কোনটা করব বলেন? আপনার আমার এটা দেখেন, প্র্যাকটিস পরে করেন, এতক্ষণ করতে পারেন না, এখন আর লাফালাফি করেন না। মিজানুর রহমান আছে? আচ্ছা চলে গেছে। আমাদের এই লোগোটাকে একটু ডাইনামিক করতে হবে, ঠিক আছে? জি ভাই। ওকে, হেডার লোগো ডাইনামিক হয়েছে, এবার ফুটার লোগো, ঠিক আছে? ফুটার লোগো ডাইনামিক করার জন্য আমাদের যে কোড আছে, কোডটা আমি নিয়ে এসে বোঝাই দিচ্ছি। আপনারা যে ইয়ে দেখলেন, এই ওয়েবসাইটে ওয়ার্ল্ড দেখলেন, আর আমি এই ওয়েবসাইটে কোড দেখলাম, এই যে এটা হলো আমাদের কোড, ঠিক আছে? জি হ্যাঁ। এই কোডটা কপি করে নিই, তারপরে বুঝাই দিচ্ছি। কোথায় দিব আমরা? ফুটারে, ফুটার.পিএসপি তে যাই। আমাদের কোন ডিপ দরকার, কোন নাম্বার গেছে এইটা, তার আইকন। হ্যাঁ,
ফুটার আইকন এই ডিপটা দরকার। এখানে এটা পেস্ট করে দিলাম। এখানে কি বলা আছে, পিএসপি যদি ফাংশন থাকে, ইফ ফাংশন এক্সিস্ট গেট অপশন ট্রি কে ধরে আনো, ইফ গেট অপশন ট্রি লোগো আপলোডার। এই লোগো আপলোডারে হইতেছে আপনার আইডির নাম, ঠিক আছে? এটা জি কিন্তু ভাই। আমরা আগে দেখছিলাম, এটা হলো আমার আইডির নাম। আইডির নামটা কি? আমাদের ফুটার লোগো। ফুটার লোগোতে কি আছে? ফুটার অ্যাড্রেস। ফুটার লোগো নামে কোনো আইডি নাই। তো তাহলে আমরা কি করতে পারি, এটাই আমরা ফুটারও দিয়ে দিতে পারি। হেডার থেকে চেঞ্জ করলে হেডার ফুটার দুই জায়গাতেই একই লোগো হবে, ঠিক আছে? কিন্তু ভাই হেডারের লোগো আর ফুটারের লোগো তো এক না। হ্যাঁ এক না, কিন্তু কথা হলো যে মানে লোগোর কাঠামোটা তো এক, লোগোটা তো দেখতে এক, তাই না? আমরা একই ইমেজই তো ইউজ করছি, একই ইমেজ, সিএসএস টা এক না। একই ইমেজটা তো এক। জি হ্যাঁ। আচ্ছা, সিএসএস টা তো এক না, তাহলে দেখি চেঞ্জ করে কি হয়। তো আমরা হয় কি করতে পারি, ফুটার সেকশনের মধ্যে আলাদা একটা ফুটার লোগোর জন্য আলাদা একটা জায়গা তৈরি করতে পারি, অথবা হেডারে যে লোগো জায়গা আছে সেইখানে আমরা একটা আপলোড করলে যাতে দুইটাই চেঞ্জ হয় সেই ব্যবস্থা করতে পারি, ঠিক আছে? কিন্তু ভাই যদি হেডারের মধ্যে দুইটা দিয়ে দিই তাহলে সিএসএস তো দুইটাতেই একই রকম পাবে না? না, আমি চাইতেছি যে আইডি নামা, এখানে সিএসএস টা তো আমার এইখানে, সিএসএস কোথায়? সিএসএস টা আছে আমার এইখানে, এই ক্লাসে হয়ে গেল, এই ক্লাসে। এখানে 4 গেল কেন? এই যে ফুটার আইকন, এর মধ্যে আমার হইতেছে সিএসএস টা আছে ফুটার আইকন ক্লাসের মধ্যে, আর এইখানে আছে আমার ডিভ ক্লাস লোগোর মধ্যে। তাহলে তো সিএসএস দুটোর আলাদা, এইখানে আছে ডিভ ক্লাস লোগোর মধ্যে আর এইখানে আছে ফুটার আইকনের মধ্যে। মানে সিএসএস নিয়ে তো আমার ঝামেলা নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সিএসএস টা ওই আগের ক্লাস থেকেই পাবে। আগের ক্লাস থেকে তো সিএসএস পাবে, সিএসএস এর কোনো ঝামেলা আছে? না না না, বুঝতে পারছি। তাহলে এখন যদি এখানে বলছে পিএসপি ইফ ফাংশন এক্সিস্ট গেট অপশন ট্রিকে ধরে আনো, ইফ গেট অপশন ট্রি কোথায় থেকে আসবে? হেডার লোগো থেকে। একইটা দিয়ে দিলাম, এটাই দিয়ে দিলাম হেডার লোগো, এখানে দিলাম হেডার লোগো, আমার আইডি দিয়ে দিলাম। দেন হাইপার রেফারেন্স লোগোতে লিংক করে দিয়েছে, কোথায় যাবে? হোমে। দেন ইমেজ সোর্স পিএসপি গেট অপশন ট্রি, আপনারা কি হবে? হেডার লোগো। হেডার লোগো। আমি যদি চাই যে অ্যাঙ্কর রাখবো না, তাও কিন্তু কোনো সমস্যা নাই, এইটুকু আমি বাদ দিয়ে দিতে পারি, অ্যাঙ্কর দরকার নেই, এখানে আমার অ্যাঙ্কর আসবে না। সো সিম্পলি শুধু ইমেজ সোর্স কে গেট অপশন ট্রি করে হেডার লোগো আইডিটা দিয়ে দিলাম, ঠিক আছে? জি ভাই। আর এগুলা ডিফল্ট প্রপার্টি, এগুলো রাখলেও হবে না রাখলেও হবে, ঠিক আছে? তারপর এখানে কি বলছি, যদি লোগো না থাকে তাহলে কি হবে? আগেরটাই পাবে। ওখানে হ্যাঁ, যদি এখানে কোনো লোগো আপলোড না করা থাকে তাহলে কি হবে? আগের লোগো। এই জন্য আমাকে এখানে বলে দিতে হবে, সোর্সটা ঠিক করে দিতে হবে লোগো ডট পিএনজি, আগের লোগোটাই পাবে, ঠিক আছে? ভাই এখানে তো ফুটার লোগো ডট পিএনজি আছে। আচ্ছা যেটাই থাক, আমি জানি না কি আছে, সেই জন্য আমি জাস্ট ইচ্ছা মতো দিলাম। আমি কি আছে দেখে নিই। হ্যাঁ, ফুটার হাইপেন লোগো ডট পিএনজি। ঠিক আছে এবার? হ্যাঁ ঠিক আছে। জি ভাই। আচ্ছা তাহলে এখন আমরা একটু দেখি কি চেঞ্জ আসলো। দেখেন দুইটা চলে আসলো কেন? ভাই ডিফ ওই যে আমাদের আগেই তো একটা পিক দেওয়া ছিল, এই কারণে। এটা তো বাদ দেইনি আমরা। ভাই এই কোডটা কি এখন ওখান থেকে নিয়ে আসলেন? হ্যাঁ। দেখেন এখন এই লোগোটা পাচ্ছে, এটা এখন কোথায় থেকে পাচ্ছে? এখন আমি যদি হেডারে গিয়ে একটা লোগো চেঞ্জ করে আসি, তারপর স্ম্যাক দিলাম, কিন্তু অপশন ট্রি এবার দিলাম, এখানে চেঞ্জ হয়েছে, এখানেও চেঞ্জ হয়েছে, বুঝছেন না? জি ভাই। কি রে?
তাহলে ইউজারকে কিন্তু আর ডিফল্ট ভাবে তার নিজস্ব লোগো ঠিক করা লাগতেছে না, চেঞ্জ করা লাগতেছে না। সে যদি ইচ্ছা করে যে আমি কোনো লোগো লাগাবো না, তাহলে কিন্তু ডিফল্ট ভাবে সে লোগোটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এই কোডটা যদি না থাকে, PHP else না থাকে, তাহলে কিন্তু এই লোগোটা পাবে না, ঠিক আছে? তখন ওই জায়গাটা ফাঁকাই থাকবে। ফাঁকা জায়গাটা ফাঁকাই থেকে যাবে। হুম। সাপোজ সে একটা সময় একটা লোগো চেঞ্জ করছে, পরবর্তীতে আরেকটা লোগো যে দিবে সেটা ভুলে গেছে, তো ভুলে যাওয়ার কারণে দেখা যাচ্ছে ওটা ফাঁকাই থেকে গেছে। হুম, বুঝতে পারছি। এই হচ্ছে কাজ। এখন এই সিম্পল একটা হলো আমাদের যে কোনো এবং ইমেজকে নিয়ে আসার জন্য, ঠিক আছে? তারপর গেট মোটামুটি আমাদের এগুলো ডাইনামিক নয়েস আসতেছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আমি মেসেজে একটা দেখেন এই সাইট দিছি, এই যে আপনাদের সাথে জিজ্ঞাসা করলাম পজিশনের, ওটা পরবর্তীতে করছি। মনে হেডারে মনে 10টা পজিশন ইউজ করা আছে আর নিচে আরো আছে। তাহলে এই আইকন গুলো তো আমাদের আচ্ছা, এখানে এই আইকন গুলো কি ডাইনামিক হয়েছে একটু বলেন তো সবাই। জি ভাই, নিচের আইকন গুলো না? জি ভাই। আইকন কইছিলেন কিন্তু আমি দেখলাম ডক ফাইলে আইকন গুলো মানে উল্লেখ করা আছে। কই করে নাই তো, কই নাই তো। রাত্রে এটা মেবি রাত্রের ফাইলটা ভাই, রাত্রেরটাতে করেন নাই হয়তো, গতকালকে করাই দিছিলেন। সকালে করাইছিলেন। সকালে এক এক সময় এক একটা ফাইল, আর মাথা কাজ করতেছে না। আচ্ছা, রাতের ফাইল, সকালের ফাইলটা নাই, সকালের ফাইলটা বাদ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ, সকালে করে দিছি মনে আছে। আচ্ছা, তাহলে এখন আপনাদের হোমওয়ার্ক হলো এই আইকন গুলোকে ডাইনামিক করবেন। এটাতে না করলে অন্য কোনো ওয়েবসাইট চাইলে সেটাতেও করতে পারেন। এই আইকন গুলা, লোগো গুলা, এটা হলো হোমওয়ার্ক। ক্লাসে আর এটার ব্যাপারে কোনো সময় দিব না আমি, ঠিক আছে? ক্লাসে নতুন কিছু দেখাবো। এখন হোমওয়ার্ক হইতেছে কালকে এই সবগুলা জিনিস আমাকে যেটা যেটা করাই দিছি ডাইনামিক করে আমাকে দেখাবেন, আমার জিনিস আমাকে ফেরত দিবেন। ঠিক আছে ওকে ভাই, করে দিছি এইভাবে সবাই ফেরত দিবেন। যারা যারা করবে না তাদের না করলে ক্লাস নাই কালকে। সি প্রাইসিং, এটা কি ওয়েবসাইট? এটা হচ্ছে ভাই দেন প্রচুর ভিতরে ডিজাইন আছে, ডিজাইনের জন্য এটা দেওয়া হয়েছিল এবং ফুলি রেসপন্সিভ। আচ্ছা, হ্যাঁ সুন্দর হয়েছে। এটা কে করছে, আপনি? জি ভাই। সুন্দর হয়েছে। ভাই দেখেন এখানে ইফেক্ট দেওয়া আছে, ক্লিক করলে হচ্ছে ক্রস চিহ্নের মতো আসবে। কোথায়? একদম উপরে ওই যে যেখানে মেনু বাটন আসে। ও হ্যাঁ, ক্লিক করেন, এই যে দেখছেন। এখন এই ডোমেইনটা কার? এটা হচ্ছে ভাই নেটলিফাইয়ের একটা ফ্রি হোস্টিং সাইট। ওখানে হচ্ছে 100 জিবির মতো দেয়, ওইখান থেকে হচ্ছে করা যায় আর কি। আপনি যত করবেন করা যাবে। ওকে, এখন এই রেস্টুরেন্ট প্রজেক্টে করবেন নাকি কোথায় করবেন সেটা আপনাদের ব্যাপার। এখন বাদ বাকিটা আপনারা এটা করে দিবেন আমাকে। আর কাস্টম উইজেট রেজিস্ট্রি কিন্তু এখনো আমাদের শেখা হয়নি, ওইটা কিন্তু শিখতে হবে, ঠিক আছে? ওটা কিন্তু আরেকটু ঝামেলার কাজ, সো এটা আগে শেষ করে ওটা কিন্তু ধরতে হবে। কেউ কথা বলতেছে না? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা ভাই। ভাইয়া আমাদের আরেকটা জিনিস তো বাকি, যে স্ন্যাকে আপনি বলেছিলেন যে লগইন ফর্মটা স্ন্যাক দিয়ে করায় দেখাবেন। আচ্ছা, এখন যদি মানে একটা একটা করে ইমপ্লিমেন্ট করি তাহলে তো অনেকগুলো বাকি থেকে গেছে।
স্ম্যাক এর লগইন ফর্ম না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। GitHub দেখি লিংক আসে কিনা। চলে আসছে বিরিয়ান। আছে সেই কয়টা জিনিস তারা আমাকে না দেখাইলে আমি নতুন কিছু শেখাচ্ছি না। কাস্টম উইজেট রেজিস্ট্রি এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখেন। এইটা যদি শিখতে হয় তাহলে আপনাদের এইটুকু শিখতে হবে, এটা শিখে তারপর সামনে আগাইতে হবে। ভাই আমি দেখাতাম আমার ওই যে ডিলিট না হইলে সব দেখাইতো। আচ্ছা ঠিক আছে, ডিলিট হইছে, আজকে প্র্যাকটিস করবেন। এটা কিন্তু হোমওয়ার্ক, ক্লাসে কোনো প্র্যাকটিসের সময় হবে না, এটা হোমওয়ার্ক, এটা বাসা থেকে করে আনতে হবে। আচ্ছা